জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান, জয় মূলনিবাসী বহুজন, জোহার, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, সিধু কানু বিরসা মুন্ডা, পেরিয়ার শাহু মহারাজ, মান্যবর কাঞ্চিরামজি, মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল, সন্ত রবিদাস, অনুকূল চন্দ্র নস্কর, সমস্ত মূলনিবাসী বহুজন সমাজের মহামানব মহামনীষীদের শ্রদ্ধা জানিয়ে আজকের ফেসবুক লাইভের দ্বিতীয় খণ্ড, রামায়ণের উপর দ্বিতীয় খণ্ড। আপনারা প্রথম খণ্ডে অসংখ্য মানুষ আপনারা দেখেছেন, উৎসাহিত করেছেন, আপনাদের ভালো লেগেছে আজকে দ্বিতীয় খণ্ড। তো এই দ্বিতীয় খণ্ডে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আগের দিন আপনাদের বলেছি যে রামায়ণের সমস্ত রামায়ণগুলো, যতগুলো রামায়ণ হয়, আমি গবেষণামূলক পড়াশুনো করে আমি আপনাদের সামনে সেই জিনিসটা তুলে ধরছি, একেবারে পেজ ধরে ধরে, তথ্যভিত্তিক। ফলে এখনো পর্যন্ত বিগত পর্বে একজনের কাছ থেকে আমি বিগত পর্বে, গত রবিবারের যে পর্ব ছিল, সেটা আমি বলেছিলাম যে এক একটা ভুলের জন্য 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আমার একজনও তারা মন্তব্য করেননি যে না, আপনার এই জায়গায় ভুল আছে। ফলে আজকে দ্বিতীয় পর্ব সেই জায়গা থেকে রামায়ণের আজকের পর্ব হচ্ছে যে আমি কীর্তিবাসী রামায়ণ, বাল্মীকি রামায়ণ, সমস্ত 4-5খানা রামায়ণ পাতা তুলে তুলে আপনাদের সামনে আলোচনা করব, একেবারে পেজ ধরে ধরে আলোচনা করব। আপনারা সামান্য কিছু সময়ে মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে রামায়ণ এই আধুনিক যুগে দাঁড়িয়ে যারা বিশ্বাস করে এই গালগল্প, কতটা বড় গালগল্প, আপনারা আগের পর্বে আমি সেটা দেখিয়েছি, যে যারা বিশ্বাস করে তারা হয়তো জানে না, না হলে তারা একেবারে ধর্মদাস, এর বাইরে নয়। আমি আপনাদের আপনারা ফেসবুক লাইভটা দেখুন, আপনারা শুধু দেখুন, তারপরে আপনারাই বলবেন বাবা এত জঘন্য অশ্লীল, আগের পর্বে আপনারা যেটা দেখেছেন এত বড় জঘন্য অশ্লীল এই রামায়ণ। এবং আমি পাতা ধরে ধরে সেটা আলোচনা করব। বাল্মীকি রামায়ণ, মূলত আমি কীর্তিবাসী রামায়ণ এবং বাল্মীকি রামায়ণ থেকে আলোচনা করব। বাল্মীকি রামায়ণ থেকে আলোচনা আমি যদি করি, আপনারা এতটা অশ্লীল, আপনারা সেই আলোচনা করা যাবে না, তার জন্য কিছুটা মার্জিত আছে এই কীর্তিবাসী রামায়ণ, সেখান থেকে আমি আপনাদের তুলে তুলে ধরছি। দেখুন, যেটা অনেকে বলেন যে রামায়ণের উত্তরখণ্ড পরবর্তীকালে সংযোজিত, এটা অনেকেই বলেন। কেউ কেউ আবার আর এক ধাপ এগিয়ে বলেন যে প্রথম পর্ব এবং শেষ খণ্ড, উত্তরখণ্ড, এই দুটো প্রক্ষিপ্ত, অর্থাৎ রামায়ণে পরবর্তীকালে সংযোজিত করা হয়েছে। এটা হচ্ছে ওই ব্রাহ্মণ্যবাদের ট্যাবলেট খাওয়া কথা, এটা বলে। তো আমি ধরে নিলাম যে উত্তরখণ্ড পরবর্তীকালে সংযোগ করা হয়েছে। যদি এটা ধরে নিতে হয়, তাহলে বলতে হয় যে উত্তরখণ্ডে যদি রামায়ণ থেকে উত্তরখণ্ড বাদ দেওয়া হয়, তাহলে রামায়ণটাই হবে না, রামচন্দ্রই আসবে না, রামের রাজত্বই আসবে না। রাম রাজত্বের যারা স্বপ্ন দেখছে ভারতের বুকে, তাদের উদ্দেশ্যে বলছি, প্রায় তারা এই কথা বলে থাকে যে ওই উত্তরখণ্ডে ওখানে শম্ভুককে শিরচ্ছেদ করেছে, উত্তরখণ্ডে এটা করেছে, ওটা করেছে, এটা প্রক্ষিপ্ত। তো তাদের বলেছি উত্তরখণ্ড বাদ দিলে রামায়ণটাই হচ্ছে শূন্য হয়ে যাবে। এই রামরাজত্বর ব্যাপারটাই হচ্ছে উত্তরখণ্ডে রয়েছে। ফলে কি করে উত্তরখণ্ডে বাদ দেবেন? সমস্ত ঘটনা, রামকে যে বড় করা হয়েছে, কে যে ভগবান করা হয়েছে, উত্তরখণ্ডে তো সেটা রয়েছে। ফলে উত্তরখণ্ড বাদ দিলে তো রামচন্দ্রই থাকে না, রামায়ণের রামটাই বাদ যায়, রামের রামরাজত্ব সেটা তো উত্তরখণ্ডে। ফলে এই মূর্খরা রামায়ণ পড়েনি, এই ব্রাহ্মণ্যবাদের ট্যাবলেট খেয়ে তাদের কথা শুনে, মনুবাদের কথা শুনে এটা বলে, তারা রামায়ণটা ধরেও দেখেনি। যাই হোক, আজকের বিষয় হচ্ছে যে এই রামায়ণটা ব্রাহ্মণের বিজ্ঞাপন যন্ত্র। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তার পুত্র গুরুচাঁদ ঠাকুর যেমন বলেছিলেন যে ব্রাহ্মণ রচিত যত অভিনব গ্রন্থ, ব্রাহ্মণ প্রধান মার্কা বিজ্ঞাপন যন্ত্র। এই ব্রাহ্মণের গ্রন্থগুলো হচ্ছে বিজ্ঞাপন যন্ত্র, ব্রাহ্মণের বিজ্ঞাপন। প্রতিটি ছত্রে 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 দেওয়া রয়েছে যে ব্রাহ্মণকে দান করো, ব্রাহ্মণকে দান করো, বিয়ে ব্রাহ্মণকে দান করো, শ্রাদ্ধে ব্রাহ্মণকে দান করো, শুভ কাজে, যে কোনো শুভ কাজে ব্রাহ্মণকে দান করো, ব্রাহ্মণকে দান করলে সমস্ত কিছু তোমার মঙ্গল ঘটবে। এটা হচ্ছে রামায়ণ। এখন
রামের, আপনারা জানেন যে রামায়ণটা এই ঘটনাটা ঘটেছে মূলত একটা বিষয়কে কেন্দ্র করে, সেটা হচ্ছে রাজা রাবণ তার বোনকে সুপর্ণাখাকে নাক কেটে দেয়। কে? লক্ষণ। কেন নাক কাটে? আপনারা না পড়াশুনো করে এই ব্রাহ্মণদের শেখানো কথায় বলেন যে লক্ষণের কাছে সে প্রেম নিবেদন করেছিল। এটা খুব ভুল কথা। বাল্মীকি রামায়ণের আমি তুলে তুলে ধরছি, এবং আমি ধরে নিলাম যে একটা পুরুষ তাকে ভালো লেগেছে, তার কাছে প্রতি প্রেম নিবেদন করছিল, তার জন্য কি নাক কাটা যায়? কোনো নারীকে কি নাক কাটে দেওয়া যায়? একটা রাজার বোনকে নাক কেটে দেওয়া যায়? একটা যে কোনো মানুষকে নাক কাটা যায়? একটা নারীকে, একটা নারীর নাক কাটা মানে কতটা অসম্মান। এইবার শুনুন বাল্মীকি রামায়ণে কি রয়েছে, আমি সেটা পরবর্তীকালে যাচ্ছি, আমি পেজ ধরে ধরে আলোচনা করব। সেখানে দেখা যাচ্ছে যে লক্ষণ এবং রাম দুজনই এই বনবাসী সুপর্ণাখাকে উত্ত্যক্ত করেছে, শ্লীলতাহানি করেছে। আমি সেইটা আলোচনায় যাব। এবং অন্যায়ভাবে রামের প্ররোচনায় লক্ষণ সুবর্ণাখার নাক কেটেছে। একদম পেজ ধরে ধরে আপনি আলোচনা করলে অবাক হয়ে যাবেন। রামচন্দ্র এতটা খারাপ, এতটা নারী বিদ্বেষী, এতটা দুশ্চরিত্র, এইটা আপনারা দেখবেন। আমি সেই পেজ ধরে আলোচনা যাচ্ছি। বলে এই নাক কাটা এটা হচ্ছে রামায়ণের ঘটনাধারার সূত্রপাত, মানে যুদ্ধের সূত্রপাত, অনার্য আর্য যে যুদ্ধ তার সূত্রপাত। একের পর এক রাম যে অন্যায় কাজগুলো করেছেন, সেই অন্যায় কাজগুলো হচ্ছে জোর করে অন্যায়ভাবে বালিকে হত্যা করেছেন। কি অন্যায়ভাবে পিছন থেকে তীর মেরে বালিকে হত্যা করেছেন। বালিকে হত্যা করার পর তার স্ত্রীকে জোর করে কার সঙ্গে বিয়ে দেওয়া হলো? সেই বালির ভাই সুগ্রীবের সঙ্গে বিয়ে দেওয়া হলো। রামচন্দ্র দাঁড়িয়ে থেকে জোরপূর্বক সুগ্রীবের সঙ্গে বালির স্ত্রীকে বিয়ে দেওয়া হলো। এবং বালির স্ত্রী তিনি কান্না করছেন, হাত ধরছেন, পা ধরছেন, এরকম কাজ করো না, সুগ্রীব একটা পাপাচারী, সুগ্রীব সম্পর্কে আমার ভাই, আমার দেবর, এরকম কাজ করো না। রামচন্দ্র কিন্তু সেটা শোনেনি। রামচন্দ্র এবং তার সুগ্রীবের বালির বউ তার জন্য রামচন্দ্রকে অভিশাপ করেছেন যে তুমি এরকম কাজটা করলে, রাম অন্যায়ের পক্ষ নিয়ে তুমি জোর করে একটা নারীর কথা শুনলে না, জোর করে বিয়ে দেওয়ালে সুগ্রীবকে। আমি সেই প্রসঙ্গে যাব। আরও যে যে অন্যায় করেছেন, সীমাহীন একের পর এক অন্যায়, হত্যা করা, সীতাকে প্রথমবার হচ্ছে পুড়িয়ে মারার চেষ্টা করা, তারপরে দ্বিতীয় হচ্ছে জ্যান্ত অবস্থায় কবর দেওয়া। এটা অনেকটা টাচ, এই জ্যান্ত অবস্থায় কবর দেওয়া বা পুড়িয়ে মারার ঘটনা অনেকটা টাচ বাল্মীকি রামায়ণে আপনারা পাবেন। আমি সেই আলোচনায়ও যাব। এখন এই রকম জায়গায় থেকে দেখা যাচ্ছে যে সমস্ত ক্ষেত্রে রামকে উত্তীর্ণ করে দেয় কারা, যুদ্ধে জয়লাভ করে দেয় কারা? সেটা হচ্ছে হনুমান এবং সুগ্রীব এবং বানররা। এবং ধরে নেওয়া যায় ভাষাবিদদের এবং ঐতিহাসিক যারা নৃতত্ত্ববিদ, যারা সাহিত্যিক, এরা কিন্তু একটা কথা বলেছেন, পরিষ্কারভাবে বলেছেন যে এটা হচ্ছে আর্য অনার্য যুদ্ধ। এই যে হনুমান, এই যে বালি, সুগ্রীব, এরা এরা হচ্ছে অনার্যের প্রতীক। এবং এই অনার্যদের মধ্যে যেমন হনুমান, সুগ্রীব, বিভীষণ যারা ছিল, তারা প্রত্যেকেই হচ্ছে চূড়ান্ত স্বার্থবাদী। একেবারে নিজের ক্ষমতার জন্য, নিজের সিংহাসনের জন্য বিভীষণ তার নিজের দাদার বিরুদ্ধে গেছে। নিজের সিংহাসন বাঁচানোর জন্য অন্যায়ভাবে বালির ভাই সুগ্রীব বালিকে হত্যা করাল রামকে দিয়ে এবং অন্যায়কারীর পক্ষ নিল। এবং প্রত্যেকে হচ্ছে স্বার্থান্ধ। এখনও এই সমাজেও সেই হনুমান আছে, অনার্যদের মধ্যে সেই হনুমান আছে, অনার্যদের মধ্যে বিভীষণ আছে, অনার্যদের মধ্যে সুগ্রীব আছে। আর এদের জন্য 92% মানুষ হওয়া সত্ত্বেও তারা কিন্তু ওই সামান্য কয়েকজন মানুষের সঙ্গে পারছে না। কারণ তারা হচ্ছে ওই রামের পক্ষ নিচ্ছে, অন্যায়ের পক্ষ নিচ্ছে, তার জাতিশত্রু এরা হচ্ছে নিজের জাতির শত্রু। আমরা সেটাও দেখাবো যে মোক্ষম উদ্দেশ্য বিভীষণের সেটা হচ্ছে ক্ষমতা দখল, সুগ্রীবের মোক্ষম উদ্দেশ্য ক্ষমতা দখল, হনুমানের মোক্ষম উদ্দেশ্য প্রধান সেনাপতি হওয়া। এই প্রত্যেকের মোক্ষম উদ্দেশ্য রয়েছে রামের পক্ষ নেওয়ার এবং রাবণকে পরাজিত করার।
এটা আমি আমার আলোচনায় দেখাবো। আর একটা যেটা ভয়ঙ্কর একটা তথ্য গবেষণামূলক পড়ায় এটা ধরা পড়েছে, এবং আপনারাও বুঝতে পারবেন রামায়ণ পড়লে, দেখবেন আজকাল গ্রামে গ্রামে হনুমান মন্দির করা হচ্ছে, দেখেছেন? প্রত্যেক গ্রামগুলোতে বেশি করা হচ্ছে হনুমান মন্দির। তার মানে যারা হনুমান মন্দির করছে তারা কিন্তু রামায়ণটাকে অধ্যয়ন করেছে, রামায়ণটাকে ভালো করে বুঝছে। সেটা কি, যে তোমরা হচ্ছে হনুমান, ওই গ্রামের যে এসসি এসটি ওবিসি, তোমরা হচ্ছে হনুমান। তোমরা শুধু পরিশ্রম করে যুদ্ধে রামকে জয়লাভ করে দেবে, অর্থাৎ এই তথাকথিত উচ্চবর্ণকে জয়লাভ করে দেবে, ক্ষমতায় বসিয়ে দেবে। যত সময় বিপদ তত সময় হচ্ছে হনুমানরা, সুগ্রীবরা বিপদ কেটে গেলে যখন সিংহাসনে বসবে রামচন্দ্র, তখন কিন্তু সেখানে বশিষ্ঠ মুনি থাকবে, অর্থাৎ ব্রাহ্মণ থাকবে, তার চারিদিকে থাকবে ব্রাহ্মণ, অর্থাৎ তারাই হচ্ছে তখন সুখটা ভোগ করবে। আর যখন দুঃখের সময় বউকে কেড়ে নিয়ে গেছে, তখন হচ্ছে দরকার হবে এই অনার্যদের। তাই একদম গ্রামে গ্রামে হনুমান মন্দির করে দেওয়ার মধ্য দিয়ে এটাই ওরা বোঝাতে চায়, তোমরা হচ্ছে এসসি এসটি ওবিসি, তোমরা হচ্ছে হনুমান, তোমরা নিঃস্বার্থভাবে চোখ বন্ধ করে একদম গোলামি করে যাও। কার গোলামি করে যাও? রামের গোলামি করে যাও, রামকে ক্ষমতায় বসাও, অর্থাৎ ব্রাহ্মণ্যবাদের গোলামি করে যাও। অর্থাৎ এই রামের অন্ধভক্ত তৈরি করতে চায় এই এসসি এসটি ওবিসিদের। এবার রামের অন্ধভক্ত যেমন হনুমান, সেই এসসি এসটিদের রামের অন্ধভক্ত তৈরি করতে চায়। এই জন্য গ্রামে 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 এরা হনুমান মন্দির, যে তোমরা হনুমানের মতন চোখ বন্ধ করে কোনো প্রশ্নাতীতভাবে, কোনো প্রশ্ন করবে না, প্রশ্নাতীতভাবে তোমরা শুধুমাত্র এই রামরাজত্ব মানে যে স্বপ্ন, এটা বাস্তবায়িত করে যাও। এটাই তোমাদের কাছ থেকে আমাদের আশা। যখনই রামরাজত্ব হয়ে যাবে, তখনই এগুলোকে কিন্তু গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেবে। যেটা আমরা দেখি যে যুদ্ধ জয়লাভের পর হনুমানেরও কোনো খোঁজ থাকে না, আর বিভীষণেরও কোনো খোঁজ থাকে না, আর ওই যে বেঈমানগুলো ছিল তাদের কোনো খোঁজ থাকে না। যাই হোক, আমরা আজকে গত সপ্তাহে আমরা আলোচনা করেছি যে আমাদের যে আলোচনা শেষ করেছি সেটা হচ্ছে, তারপর থেকে আজকে শুরু করছি, সেটা হচ্ছে দশরথের পিতা অজ এবং ইন্দুমতি। সেই পর্যন্ত আমরা বলেছিলাম, আজকে দশরথ থেকে আমরা আলোচনা করব, আদিকাণ্ড দশরথ থেকে। এবং আজকে আপনারা পাবেন যে এই পর্বে যে রাম কোন পর্বে কোন অংশে গোমাংস খেতে চেয়েছিল এবং তার কতগুলো বিবাহ, আজকে আপনারা এই অংশে পাবেন। আমি বাল্মীকি রামায়ণ, কীর্তিবাসী রামায়ণ, তুলসীদাসী রামায়ণ, জেছি রামায়ণ, সংস্কৃত রামায়ণ, 7টা রামায়ণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমরা দেখব অজ রাজার পুত্র হচ্ছে, অজ রাজা এবং ইন্দুমতির পুত্র হচ্ছে কে? এই দশরথ। এই দশরথ, তার জন্ম হলো, জন্ম হওয়ার পরে জন্ম হওয়ার সময় ব্রাহ্মণকে দান করেছে। জন্মের পরে যখন 15 দিন হলো, 6 দিন হলো, তখন ব্রাহ্মণকে দান করে শুভ কার্য করেছে। যখন তার নাম দিতে হবে তখন ব্রাহ্মণকে দান করেছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক তার পরের থেকেই আমরা দেখব যে এই দশরথ তিনি জন্মগ্রহণ করার পর কি হলো, আমরা সেটা দেখব। যে আনন্দে কি হচ্ছে, আনন্দে নাচছে, রাজার ছেলে দশরথ হয়েছে। তো কতটা গাঁজাখড়ি গল্প, যে কতগুলো বাদ্য বাজছে সেইটা আপনাদের কাছে তুলে ধরছি। কত বাদ্য, নানা বাদ্য বাজে নাচে বিদ্যাধরীগণ, তুরি ভেরি ঝাঁঝরা তা না যায় গণন, পাখোয়াজ 50,000 মানে 50,000 পরিমাণ, 3 কোটি শিঙা বাজে অতি খরসান, বাজে 100 কোটি শঙ্খ আর ঘণ্টা জাল, ভুরঙ্গ 100 কোটি শুনিতে রসাল, সহস্র সানাই বাজে ডম্ফ কোটি কোটি, 30,000 দামামায় ঘন পড়ে কাঠি, তবল বিশাল বাদ্র বাজে জয় ঢাক, মহাপ্রলয়ের কালে যেন গণ্ডগোল, জয়ঢোল মহাপ্রলয়ের কালে যেন গণ্ডগোল। এটা হচ্ছে কীর্তিবাসী রামায়ণ, বেনি মাধবশীল সম্পাদিত এবং অক্ষয় লাইব্রেরি, 79-1 মহাত্মা গান্ধী রোড, পাতা হচ্ছে 68। তো কথা হচ্ছে, আপনারা ভালো করে গাঁজাখড়ির জায়গাটা একটু বোঝার চেষ্টা করুন। কত সহস্র পাখোয়াজ বাজছে, কত 50,000,
আচ্ছা, কোনো যন্ত্র তো নিজে বাজতে পারে না, মানুষকে বাজাতে হয়। তাহলে পাখোয়াজ বাজানোর জন্য 50,000 লোক লেগেছে। 3 কোটি শিঙা বাজে, তাহলে শিঙা বাজাতে হলে 3 কোটি লোক লেগেছে। বাজে 100 কোটি শঙ্খ, তা 100 কোটি শঙ্খ বাজাতে হলে 100 কোটি মানুষ লাগবে। সহস্র সানাই বাজে, তাহলে সহস্র মানুষ লাগবে। 30 কোটি দামামা বাজে, তাহলে 30 কোটি মানুষ লাগবে। আর তবল বাজে, জয়ঢাক বাজে, এইরকম দিয়ে কয়েক হাজার কোটি বাদ্যযন্ত্র বাজাচ্ছে। তো বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা কত? 700 কোটি। আচ্ছা ভাই, আজ থেকে অত বছর আগে পৃথিবীতে কত জনসংখ্যা থাকতে পারে? যদি বিজ্ঞানকে মানতে হয়, ডারউইনকে মানতে হয়, যদি জন্মগত তথ্য মানতে হয়, তাহলে তৎকালীন পৃথিবীতে আমি ধরে নিই একেবারে ঊর্ধ্ব সংখ্যা 1 কোটি মানুষ। তাও হবে না, বিজ্ঞান সেটা বলে না। আজ থেকে অত বছর আগে 1 কোটি মানুষ হয়তো ছিল। কিন্তু এখানে মানুষ লাগলো কত সংখ্যা, অতগুলো বাদ্য বাজাতে। তার মানে ঠাকুরমার ঝুলি দেখেছেন, গাঁজাখড়ি গল্প, তার থেকেও বেশি গাঁজাখড়ি দিয়েছে এই ধর্মগ্রন্থ, তার থেকেও বেশি গাঁজাখড়ি। আর এটাকে আপনারা মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি শুধু দেখাবো ব্রাহ্মণের বিজ্ঞাপন যন্ত্র আজকে দেখাবো এবং কতটা গাঁজাখড়ি। তারপরে দেখুন, এইবার বিয়ে দিতে হবে দশরথকে। দশরথকে বিয়ে দিলে প্রথম বিয়ে করেছে কৌশল্যাকে। তো কৌশল্যাকে বিয়ে করে ঘটক এসছে কৌশল্যারকে একজন ব্রাহ্মণ এসে বলো কৌশল্যা এরকম ইত্যাদি ইত্যাদি, আমি অত দূরে যাচ্ছি না। কৌশল্যাকে বিয়ে করলো। তারপরে বিয়ে করেছে কাকে? তারপরে বিয়ে করলো সুমিত্রাকে। 2 বউ বিয়ে করার পরেও তিনি কাকে বিয়ে করতে চাচ্ছে? দ্বিতীয় বিয়ে করলো কৈকেয়ীকে। প্রথম বিয়ে কৌশল্যা, দ্বিতীয় বিয়ে কৈকেয়ী, আর তৃতীয় বিয়ে হচ্ছে সুমিত্রা। যখন সুমিত্র এর নাম শুনল, তখন রাজা দশরথ কামাতুর হয়ে পড়ল এবং তিনি মানে কামবানের জর্জরিত হয়ে গেল। তিনি আর কামকে সংবরণ করতে পারছে না। তো ফলে 2 বউ ঘরে রয়েছে। 2 বউকে ফাঁকি দিয়ে বলল আমি মৃগয়া যাচ্ছি, হরিণ শিকার করতে যাচ্ছি বলে চোরের মতন পালিয়ে গিয়ে রামের বাবা দশরথ চোরের মতন পালিয়ে গিয়ে সুমিত্রাকে বিয়ে করে আনলো। তাই আমি সেইটা বলছি। 69 পৃষ্ঠা কীর্তিবাসী রামায়ণ কি বলছে? শুনিয়া কন্যার কথা হৃষ্ট দশরথ। কোন কন্যার কথা? সুমিত্রার কথা শুনে হৃষ্ট দশরথ হইতে সুমিত্রাপতি ছিল মনোরথ। কৌশল্যা কৈকেয়ী পাছে জানে 2 জন। মৃগয়া ছলে রাজা করিল গমন। মৃগয়া করতে যাচ্ছি বলে রাজা গমন করলো এবং চোরের মতন গিয়ে সুমিত্রাকে তৃতীয় বউকে বিয়ে করে আনলো। এবং এই যে ব্যাপারগুলো, সুমিত্রাকে বিয়ে করলো, তারপরে এই যে নান্দিমুখ, বৃদ্ধ শ্রাদ্ধ, গোধূলি বিয়ে, এই সমস্ত দেখবেন এই আধুনিক যুগে এই যারা ব্রাহ্মণ মতে বিয়ে করে, ব্রাহ্মণ কি দিয়ে এইগুলো করানো হয়। এই বর্তমানে যে শ্রাদ্ধ বলো বা এই যে বিয়ের অনুষ্ঠান সমস্ত হচ্ছে কীর্তিবাসী রামায়ণ থেকে নেওয়া হয়েছে। এই বেটা বামুনের বেটা এমন এই রামায়ণের মধ্যে, এটা কিন্তু বাল্মীকি রামায়ণে নেই, এই বেটা কীর্তিবাসী রামায়ণ। তাই দেখবেন আপনারা যারা ব্রাহ্মণ দিয়ে বিয়ে করেন এই সবগুলো পাবেন। কি আছে, কি বলেছে? বলেছে নান্দিমুখ করি দোহে বিশেষ হরিষে, বৃদ্ধি শ্রাদ্ধ 2 জনে করে অবশেষে, গোধূলিতে 2 জনে শুভদৃষ্টি করে, ধোয়াকা রূপে আলো বসুমতি করে। এই যে এই সমস্ত কুসংস্কারগুলো বিয়ের মধ্যে ঢুকিয়ে দিল কে? এই রামায়ণ। তার জন্য বড় ভূমিকা নিল কে? তার জন্য বড় ভূমিকা নিল এই কীর্তিবাস। অর্থাৎ ব্রাহ্মণের করে কমবে খাওয়ার জন্য কীর্তিবাস দেখুন কত বড় বিজ্ঞাপন দিয়ে দিয়েছে, কত বড় বিজ্ঞাপন যে বামুন তুমি বিয়ে এই কুসংস্কারগুলো ঢুকাবে। এর আগে ছিল না, কোনো বেদে নেই এই কুসংস্কারগ্রস্ত বিয়ে, কোনো পুরাণে নেই। এই সমস্তগুলো একেবারে কল্পনাপ্রসূত। কার কল্পনাপ্রসূত? এই কীর্তিবাসের কল্পনাপ্রসূত। এই কীর্তিবাসের কল্পনাপ্রসূত বিয়ে শ্রাদ্ধ সেইগুলো আমরা করছি, যার কোনো অন্য কোনো না বাল্মীকি রামায়ণে আছে, না কোনো পুরাণে আছে, না কোনো বেদে আছে, না কোনো গীতায় আছে, কোনো জায়গায় নেই। অর্থাৎ সেইগুলো আমরা চোখ বন্ধ করে অন্ধের মতন সেইগুলো আমরা পালন করে চলেছি। যাই হোক, এইবার দেখব তারপরে রয়েছে দেখুন কত কুসংস্কার। 70 পাতা ওই কীর্তিবাসী রামায়ণ। শয্যা ছাড়ি উঠে দশরথ নৃপতি, শয্যায় উত্থান কৌড়ি দিলেন বিস্তর, বাসি বিয়ে সেই স্থানে কইল দশরথ, যৌতুক পাইল বহু ধন মনোরথ, বিদায় হইল নৃপ রাজার সাক্ষাতে, সুমিত্রা সহিত নিপ চড়ে নিজ রথে, সুমিত্রা রূপে নিপ মদনে মোহিত। সুমিত্রা রূপ দেখে
তার মদন অর্থাৎ কামনা জ্বলে গেছে, বেড়ে গেছে। মোহিত, অধৈর্য হইয়া প্রায় হইল মূর্ছিত, মানে কামনায় সে মূর্ছিত হয়ে পড়ে। বিলম্ব না সহে রাজা করে ইচ্ছাচার, রথের উপরে রাজা করেন শৃঙ্গার। রথের মধ্যে বসে তিনি এই কাম নিবৃত্ত করতে না পেরে শৃঙ্গার করে। কি মানে রামের বাবা দশরথ কি লম্পট একবার ভাবুন, মানে পালকির মধ্যে জনগণের সামনে তার বইয়ের সঙ্গে সেক্স করে। এটা ভাবা যায়? এই রামায়ণ আমাকে পড়তে হবে? তারপরে দেখুন, শুধু তাই নয়, এই যে বাসি বিয়ে, যৌতুক নিল, মানে এই রামায়ণ থেকে হচ্ছে যৌতুক বা পণপ্রথার এই হিন্দু সমাজ বলা হয় যাকে, এটা হচ্ছে এই পণপ্রথার সৃষ্টি হচ্ছে এই রামায়ণ, মানে গাঢ়তর সৃষ্টি। রামচন্দ্র বহু পণ নিয়েছে, আমি সেটা দেখাবো। এবং এই যে দশরথের বাবা কি বলল, বাসি বিয়ে সেই স্থানে কইল দশরথ, যৌতুক পাইল বহু, ধন মনোমত, মন মতন যৌতুক পেল, ধন পেল। দেখেছেন? অর্থাৎ এই যে এবং বাল্মীকি রামায়ণে রয়েছে যে এত ধন পেয়েছে যে সেটা বয়ে নিয়ে যেতে পারছে না দশরথ, বয়ে নিয়ে যেতে পারছে না রাম। অর্থাৎ এই যে যৌতুক, অর্থাৎ যদি তখন বাবা সাহেবের লেখা সংবিধান থাকতো, তখন কিন্তু এই যৌতুক ঢাকঢোল পিটিয়ে কিন্তু এই যৌতুক নিতে পারতো না। এখনও যদি ব্রাহ্মণ্য রাজ না হয়, যদি কোনোদিন বহুজন রাজ ফিরে আসে, এই রামায়ণ ব্যান করা হবে। কেন? এটা সংবিধান বিরোধী। এই যৌতুক দেওয়া রয়েছে এবং সেটাও ফলাও করে কীর্তি করে এই যৌতুকের প্রচার করা হচ্ছে। এটা তো ব্যান করা উচিত, এই রামায়ণ তো ব্যান করা উচিত। এটা সংবিধান বিরোধী, এই যৌতুক, প্রকাশ্যে যৌতুকের কথা বলা হয়েছে। তারপরে দেখুন, তারপরে ভয়ঙ্কর তত্ত্ব, আমি সেটা বলছি। কি তত্ত্ব? ওই ৭০ পাতায় রয়েছে, দেখুন কি, ৩ রানী লইয়া রাজা আছে কুতূহলে, সুখে রাজ্য করে বহুকাল ভূমণ্ডলে, পুত্রহীন মহারাজ মনোদুঃখ দাহ, করিলেন ৭৫০ বিবাহ। ৭৫০ বিবাহ করে এই লম্পট দশরথ। আচ্ছা বলুন তো, তখন যদি বাবা সাহেবের সংবিধান থাকতো, একের পরে দুটো বিয়ে যদি করতে পারতো উনি, একটার পরে দুটো বিয়ে করলেই তো ঘাড় ধরে সংবিধান বলতো আগে ডিভোর্স দাও, তারপরে অন্য কথা। কেন ওরা সংবিধানকে ওরা ধ্বংস করতে চাচ্ছে বুঝেছেন? ইচ্ছা মতন সেই কুলীন বিয়ে আবার শুরু হবে। অর্থাৎ ৭৫০ বিবাহ করে। আবারও বলি, পুত্রহীন মহারাজ মনে দুঃখ দাহ, করিলেন ৭৫০ বিবাহ, ৭৫০ বিয়ে করে। ৭৫০-এর মুখ্য ৩ গণী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা সতিনী। এই ৩টি বউ থাকার পরেও ৭৫০ বিয়ে করে। এটা কিন্তু আমি বলছি কীর্তিবাসী রামায়ণ। বাল্মীকি রামায়ণের ৬০ পাতায় রয়েছে যে সেটা হচ্ছে দশরথের ২৪০০ বিবাহ। বাল্মীকি রামায়ণে দশরথের ২৪০০ বিবাহ। কত? আমি আবারও বলছি, বাল্মীকি রামায়ণ, শাস্ত্র প্রেস, দিল্লি, পঞ্চম সংস্করণ, আর ৬০ পাতা, সেখানে রয়েছে বাল্মীকির সেই বইয়ে ২৪০০ বিবাহ কার? দশরথের। ভালো করে একবার ভাবুন যে ২৪০০ বিবাহ দশরথের। আর এখানে আমরা দেখলাম কীর্তিবাসী রামায়ণে সেখানে ৭৫০ বিয়ের কথা আমরা দেখলাম। এইবার দেখবেন, একটু ওয়েট করুন, দেখবেন রামচন্দ্রের কতগুলো বিয়ে, সেইটা আপনারা দেখবেন। আমি ধর্মগ্রন্থ থেকে বলছি ভাই, আমি আমার কথা একটাও বলছি না, আমি ধর্মগ্রন্থ থেকে বলছি। যদি ভুল হয় এই রামায়ণ ভুল, যদি কিছু বলতে হয় রামায়ণকে বলুন, আমি আমার কথা বলছি না। যাই হোক, এরপরে আমি তো অসংখ্য জায়গায় ছেড়ে দিয়ে যাচ্ছি, কত ভয়ঙ্কর জায়গাগুলো ছেড়ে দিয়ে যাচ্ছি। যে দশরথ এতটা কামাচার ছিল, এতটা পাপাচার ছিল, যার জন্য তার রাজত্ব অনাহারে পড়ে, তার রাজত্ব সৃষ্টি লয় হয়, তার রাজত্ব অনাবৃষ্টি হয়। এতটা কামাচার, এতটা পাপাচার ছিল। কি বলছে ৭২ পাতায় কীর্তিবাসী রামায়ণের, ১৪ বর্ষ অনাবৃষ্টি, নাহি হয় ধান, প্রজাগণ দুঃখে মরে করে অপমান। প্রজাগণ দুঃখে মরছে। কি দুঃখে? তুমি পাপাচারী রাজা, তুমি অনাচারী রাজা, তোমার কোনো সন্তান নেই, তুমি নিঃসন্তান রাজা। এই কারণে তারা হচ্ছে রাজাকে নিন্দামন্দ করতে শুরু করলো। এইবার কি বলছে ৭৪ পাতা, দেখুন কি বলছে, আমি একে শ্লোকটা বলি। রাজ্য করে দশরথ যেন পুরন্দর, যেন ইন্দ্র। দশরথ রাজ্য করছে, রাজার বয়স ৯,০০০ বছর।
কার বয়স? দশরথের বয়স ৯,০০০ বছর। কে কে মানেন ৯,০০০ বছর একটা মানুষ বাঁচতে পারে? কে কে মানেন? যে মানেন তাকে অনুরোধ করছি আমার ফেসবুক লাইভ থেকে এখনই ত্যাগ করুন। যে আপনি ৯,০০০ বছর একটা মানুষ বাঁচতে পারে সেইটা শুনবেন আর বিশ্বাস করবেন আর এই ফেসবুক লাইভ দেখবেন, এটা আমি করজোরে প্রার্থনা করছি যে এটা হতে পারে না। ৯,০০০ বছর আপনি মানবেন? যদি না মানেন তাহলে এই রামায়ণকে আপনাকে বলতে হবে যে এই রামায়ণ হচ্ছে বামুনের লেখা একটা কুসংস্কারগ্রস্ত একটা বই। কি বলে? রাজ্য করে দশরথ যেন পুরন্দর, রাজার বয়স ৯,০০০ বছর। ৭৫০ যে নিরীপতি রমণী, কারো পুত্র নাহি রাজা বড় অভিমানী। এই একের পর এক ৭৫০ বিয়ে করেছে রাজা, কিন্তু কারো পুত্র হয় না। কন্যা একটা হয়েছে আমরা জানি, কিন্তু কন্যাকে তো তখন সমাজে ধরা হতো না। অর্থাৎ রাজার কোনো পুত্র হয় না, এইটা আমরা জানি। এবং পুত্র হয় না জন্য রাজাকে অনেক গঞ্জনা শুনতে হয়। ৭৫০টা বিয়ে করে যার পুত্র হয় না, তাহলে কি রাজার দোষ ছিল না বউগুলোর দোষ? কার মানে দোষের জন্য সন্তান হতো না, পুত্র সন্তান হতো না? ৭৫০টা বিয়ে করার পরেও পুত্র হয়নি, কার দোষ ছিল? কার দোষ ছিল সেটা বাল্মীকি রামায়ণের পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। বাল্মীকি রামায়ণের ৬৮ পাতায়, ওই বললাম শাস্ত্রপ্রিয়, সেখানে বলছে রাজা এতটা কামাচার, এতটা ব্যভিচার ছিল যে অবশেষে তার পুত্র জন্মানোর কোনো ক্ষমতা ছিল না। তিনি রুগ্ন হয়ে পড়ে, শরীরের প্রতি এতটা ক্ষয় হওয়ার ফলে, এতটা অন্যায় করার ফলে শরীরের প্রতি তার পুত্র জন্মাবার, তার সন্তান জন্মাবার ক্ষমতা হ্রাস পায়। এই জন্য রাজা দশরথের ঔরসজাত কোনো সন্তান নেই। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন কেউ রাজার ঔরসজাত, দশরথের ঔরসজাত সন্তান নয়। অর্থাৎ রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন কেউই তার পিতার ঔরসজাত সন্তান নয়। দেখুন কি জাত সন্তান এরা, সেইটা হচ্ছে আলোচ্য বিষয়। দেখুন কি বলেছেন। এইবার আমরা এখানে একটা ছোট্ট একটা গল্প বলি যে দশরথ একদিন হরিণ শিকার করতে গিয়ে অন্ধমুনির পুত্রকে মেরে ফেলেছে। একমাত্র পুত্র অন্ধমুনির পুত্রকে, অন্ধকীর পুত্রকে মেরে ফেলেছে। মেরে ফেলার পর অন্ধমুনির কাছে নিয়ে এসছে যে আপনার পুত্রকে আমি মেরে ফেলেছি। দশরথ নিয়ে এসছে। তো দশরথকে অভিশাপ দেয় যে আমি যেমন পুত্র শোকে আমি কাতর হচ্ছি, তুমিও সেরকম পুত্র শোকে কাতর হবে। তো দশরথ হেসে পড়েছে, আমার তো কোনো পুত্র নেই, আমার তো কোনো সন্তান নেই। তখন অন্ধমুনি বলছে না, তোমার সন্তান হবে, যাও আমি অভিশাপ দিলাম, তোমার সন্তান হবে। তো বলে অভিশাপ দেয় এবং তিনি বলেন তোমার সন্তান হবে এবং তোমার সন্তানের শোকে তুমিও মৃত্যুবরণ করবে। এই অভিশাপটা আমরা পাই। তো সেইখানে আমরা দেখি যে এই অভিশাপের ভয়ে এই দশরথ তিনি চলে এলেন কার কাছে? বশিষ্ঠ মুনির কাছে। যে যাই বশিষ্ঠ মুনির কাছে যাই, আমার এত বড় অভিশাপ দিল অন্ধমুনি, না জানি কি হয়, আমি তার কাছে গিয়ে এই অভিশাপের থেকে পরিত্রাণ কিভাবে হতে পারবো তাই গিয়ে জেনে আসি। তো একদিন বশিষ্ঠ মুনির আশ্রমে গেল। তো বশিষ্ঠ মুনি বাড়িতে নেই, ছিল তার ছেলে বামদেব ছিল। তো বামদেবকে গিয়ে এই ঘটনাটা জানিয়েছে, আমি তো অন্যায়ভাবে হরিণ মনে করে অন্ধমুনির ছেলেকে মেরে ফেলেছি, তা আমার কি করা যায়? তো বলছে তুমি একটা কাজ করো দশরথ, তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি 3বার রাম নাম নাও। দেখুন রাম এখনো জন্মই নেয়নি, বলছে 3বার রাম নাম নাও, রামের জন্ম হবে। সেই রাম হচ্ছে ভীষণ ভালো একজন রাজা হবে এবং সেই রাম নাম নিলেই কিন্তু তোমার এই সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে। ভাবুন তো, বামদেব এই দশরথকে দিয়ে 3বার রাম নাম করায়। তো এরপরে যখন দশরথ চলে যায় এই বশিষ্ঠর পুত্র বামদেবের আশ্রম থেকে, সন্ধ্যার সময় বশিষ্ঠ মুনি চলে আসে, ভয়ঙ্কর মুনি এসে শুনতে পায় যে দশরথ আজকে এসছিল আমাদের আশ্রমে। কি কারণে এসছিল? সে অন্ধমুনির সন্তানকে মেরে ফেলেছে, তার জন্য এসছিল। কি করে পাপ ক্ষয় হয়ে যায়? তো তুই কি বিধান দিয়েছিস? বলে বাবা আমি বিধান দিয়েছি 3বার রাম নাম নিলে তোমার পাপ ক্ষয় হয়ে যাবে। বলে কি, তুই 3বার রাম নাম নেওয়াতে বলেছিস? একবার রাম নামে এই সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, তুই 3বার কেন রাম নেওয়াতে বললি? যা, তোকে অভিশাপ দিচ্ছি, তুই মরতে গিয়ে তুই চণ্ডাল হয়ে জন্মাবি। এই যে মুনির পুত্র, বামুনের পুত্র, যে বশিষ্ঠের পুত্র যে বামদেব, এ পরে আমরা দেখলাম গুহক চণ্ডাল হয়ে জন্ম নেয়।
তো অনেকে বলে না আমাদের গাধাগুলো বামুনের কথা শুনি যে গুহকের ঘরে খেয়েছিল, চণ্ডালের ঘরে খেয়েছিল, সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে রামচন্দ্র। আরে রামচন্দ্র চণ্ডাল নয়, রামচন্দ্র বামুনের ছেলে। এই ধর্মগ্রন্থ বলছে বশিষ্ঠ মুনির ছেলে, তার জন্য তার ঘরে রামচন্দ্র খেয়েছিল। আর একেবারে শূদ্রের সন্তান হচ্ছে শম্ভুক, তার জন্য তাকে শিরচ্ছেদ করেছিল শাস্ত্র অধ্যয়ন করার ফলে। এই জায়গাটা বুঝতে হবে, আমি এই জন্য ভাঙিয়ে বললাম। তো কি বললো? বলছে যখনই বাড়ি ফিরল বশিষ্ঠ মুনি তার পুত্রকে বলছে, জল ফেলাইয়া যেন দিল তপ্ত তৈলে কুপিয়া বশিষ্ঠ মুনি পুত্রপতি বলে, এক রাম নামে কোটি ব্রহ্মহত্যা হয়। এক রাম নিলে 1 কোটি ব্রহ্মহত্যা হরণ হয়। 3 বার রাম নাম বলালি রাজারে, তুই 3 বার কেন রাম নাম রাজারে বলালি? অর্থাৎ 3 বার কেন দশরথকে রাম নাম বলালি? মোর পুত্র হইয়া তোর অজ্ঞান বিশাল, দূর হরে বামদেব হবিরে চণ্ডাল। তুই একবার রাম নাম নিলেই সমস্ত পাপ দশরথের ক্ষয় হয়ে যেত, তুই 3 বার কেন রাম নাম নিলি? দেখুন রামায়ণ কত স্ববিরোধী। তাহলে 3 বার রাম নাম নিয়েছে, আরো বেশি পাপ ক্ষয় হয়ে গেল। তাহলে কি করে সেই দশরথের পাপ থেকে গেল? এবং সেই দশরথ তো সেই পুত্র শোকেই মারা গেল। তাহলে এখান থেকে পরিষ্কার যে এই বশিষ্ঠ মুনি তার অভিশাপ বা এই যে রাম নামে যে পাপ ক্ষয় হয়, এটা মিথ্যা কথা, এটা একদম ঢপমারা কথা, বামুনের শেখানো কথা। রাম নামে কোনো পাপ ক্ষয় হয় না, কারণ দশরথ 3 বার রাম নাম নিয়েছিল, তারপরেও তার পাপ ক্ষয় হয় না। এটা একদম প্রমাণ হয়ে গেল, রামায়ণ থেকেই প্রমাণ দিলাম যে রাম নামে পাপ ক্ষয় হয় না। এটা হচ্ছে পরিষ্কার হয়ে গেল। দেখুন তারপরে বলিলেন এরূপ বশিষ্ঠ মহামুনি, গুহক চণ্ডাল হইয়া রহিলেন তিনি। এই বামদেব গুহক চণ্ডাল হয়ে তারপরে সে রইল। এইবার হচ্ছে দেখুন কতটা কুসংস্কার। বলছে কীর্তিবাসী রামায়ণের 81 পাতায়, সন্ততি থাকিলে করে শ্রদ্ধাদি তর্পণ, আমার মরণে বংশে নাহি একজন। 9 হাজার বছর বয়স হইল, এতকাল আমার সন্তান না জন্মিল। অপুত্রক আমি পাই মনে বড় দুঃখ, প্রভাতে না দেখে লোক অপুত্রের মুখ। অপুত্রক আমি পাই মনে বড় দুঃখ, প্রভাতে না দেখে লোক অপুত্র মুখ। তর্পণের কালে আমি পিতৃলোক আনি, অঞ্জলি করিয়ে দিই তর্পণের পানি। অর্থাৎ এই যে তর্পণ, এই তর্পণ কুসংস্কার, বামুনের করে কমবে খাওয়ার যে তর্পণ করে দিয়ে গেছে, এটাও এই রামায়ণ থেকে তৈরি। এটা বাল্মীকি রামায়ণে নেই, এটা কিন্তু এই কীর্তিবাসী রামায়ণ থেকে এই বাঙালিরা পেয়েছে তর্পণ। আর কোথাও তর্পণ কিন্তু আপনারা পাবেন না, এই বাল্মীকি রামায়ণ থেকে পেয়েছে। অর্থাৎ দশরথ বলছে, দুঃখ করে বলছে, বশিষ্ঠ মুনি আমার বড় দুঃখ, কেন? আমার সন্তান নেই, ছেলে নেই, তার জন্য আমার 9,000 বছর বয়স হলো, আমার এখনো কোনো সন্তান হলো না। অর্থাৎ আমার মুখ কেউ দেখতে চায় না। আর আমি তো পূর্বপুরুষের তর্পণ করে জল দিলে পূর্বপুরুষ উদ্ধার হয়, আমি তো উদ্ধার হতে পারবো না, স্বর্গে যেতে পারবো না, কারণ আমার ছেলে নেই। তাহলে আমি কি করে স্বর্গে যাব? ওই যে আমাদের কুসংস্কারটা রয়েছে না, যে ছেলে সন্তান না হলে তার শ্রাদ্ধ করলেও পিতামাতার আত্মা স্বর্গে যায় না, সেইটা কিন্তু এই রামায়ণ থেকে নেওয়া। এই দুশ্চরিত্র লম্পট দশরথের থেকে এটা কিন্তু নেওয়া। এবং তার মূল কারিগর হচ্ছে বামুন। কে বামুন? সেই বামুনটার নাম হচ্ছে এই কীর্তিবাসী বামুনের বেটা। তারপরে দেখুন, আবার দেখুন এইবার কি হচ্ছে। এইবার দেখুন সেই জায়গাটা, বশিষ্ঠ মুনি বলে দিলেন যে তোমার পুত্র সন্তান হবে। কি করতে হবে? তুমি যাও ঋষসিংহ মুনির কাছে যাও, ঋষসিংহ মুনি একমাত্র বিধান দিলে, সে যে বিধান দেবে সেই বিধান অনুসারে সে যদি হোমযজ্ঞ করে তবে কিন্তু তোমার পুত্র সন্তান হবে। তো তিনি চলে গেলেন ঋষসিংহ মুনির কাছে, পুত্রষ্টি যজ্ঞ করবে জন্য ঋষসিংহ মুনির কাছে গেলেন। এইবার এই যজ্ঞে কারা কারা এলো সেইটা আপনারা শুনুন। এই পুত্রেষ্টি যজ্ঞে কারা কারা এলো। আর ঋষসিংহ মুনির পিতা হচ্ছে বিভাণ্ডক।
এই ঋষসিংহ মুনির জন্মটা একটু আপনাদের না বলে পারছি না। ঋষসিংহ মুনির কি করে জন্ম হলো একটু শুনুন। ঋষসিংহ মুনির পিতা হচ্ছে বিভাণ্ডক। এই বিভাণ্ডক কি করেছে, একদিন সে ধ্যানে বসলে তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে এক অপ্সরা, স্বর্গের অপ্সরা নাম শুনেছেন, মেনকা উড়ে যাচ্ছে তার মাথার উপর দিয়ে। তো এই মুনি মেনকাকে দেখে তার এই রতিস্খলন হলো, বীর্যস্খলন হলো। মানে ভাবুন মুনি ঋষিদের ক্যারেক্টার, নারীকে দেখলেই রতিস্খলন হয়। মানে কি লম্পট হলে যতগুলো সন্তান সন্ততি দেখবেন এই মুনিদের, সব ওই উর্বশীকে দেখে, ওই মেনকাকে দেখে, ওই রম্ভাকে দেখে তাদের রতিস্খলন হয়েছিল, এবং তার থেকে হচ্ছে ওই অবৈধ সন্তানগুলো। কি মুনি ভাবুন, কি চরিত্রহীন মুনি। এই ধর্মগ্রন্থ পড়লে আপনারা সেই চরিত্রহীন লম্পট মুনিগুলোর কথা ভাববেন। এবং এই আধুনিক যুগে দাঁড়িয়ে এগুলো যারা মানে, তারা কতটা লম্পট চরিত্র একবার ভাবুন, এগুলো মানছে। যাই হোক, আমি সেই জায়গায় বলছি, তখন এই মুনি, বিভাণ্ডক মুনি, তার রতিস্খলন হয়ে গেছে, বীর্যপাত হয়ে গেছে। সে কি করলো, সেই বীর্যটাকে ধরে ওই ছুঁড়ে শুকনোয় ফেললো, ঘাসের মধ্যে ফেললো। আর সেখানে কি করলো, সেই ঘাস খেয়ে একটা হরিণী তার গর্ভবতী হলেন। এই মনির ঔরসে হরিণীর গর্ভে জন্ম হচ্ছে কার? ঋষসিংহ মুনি। আচ্ছা, আপনারা কি এই গল্প কি বিশ্বাস করেন যে মানুষ মানে দেবতাদের জায়গট এক, এই হরিণীর জায়গট এক, এর পেটে দেবতার জন্ম হতে পারে, মানুষের জন্ম হতে পারে? এটা কি বিজ্ঞান বিশ্বাস করে? কেউ বিশ্বাস করে? বিজ্ঞানকে ছেড়ে দিন। তো কি বলছে, বিধির লিখন কবু না যায় খণ্ডন, তৃষ্ণায় হরিণী জল খায় সেই ক্ষণ, জল খেয়ে হরিণী কুলেতে ঘাস চাটে, ঘাসের সহিত রেত সান্ধাইল পেটে। সান্ধাইল মানে ঢুকালো, ওই বীর্য পেটে চলে গেল। দৈবযোগে হরিণী আছিল ঋতুমতি, মুনি বীর্য খাইয়া হইল গর্ভবতী। সেই হরিণী গর্ভবতী হলো, সেই গর্ভে জন্মলো কার? সেই ঋষসিংহ মুনির। সেই মুনি যজ্ঞ করতে গেছেন, যজ্ঞ করতে গিয়ে এবার যজ্ঞে কারা কারা এলো দেখুন। যজ্ঞে এলো, পুত্তেষ্টি যজ্ঞে কে কে এলো, এবং কি নোংরা কাহিনী, রামের জন্ম কি নোংরা কাহিনী, খালি একটু শুনুন। আমি বলছি না, এই ধর্মগ্রন্থ বলছে কি ঘটনা, খালি একটু দেখুন। সেখানে কি এলো, কত মুনি এলো, কত রাজা এলো, সংখ্যাটা শুনুন। 87 পাতা, 87 পাতা কীর্তিবাসী রামায়ণ। কতেক আইলা মুনি নাম নাহি জানি, রাজার যজ্ঞেতে এলো 3 কোটি মুনি। 3 কোটি মুনি রাজার যজ্ঞেতে এলো। আর কি এলো, আইলো তৈলঙ্গ রাজা তেজেতে অসীম, আইলো 88 কোটি যে ছিল পশ্চিম দেশ থেকে 88 কোটি রাজা এলো। আচ্ছা, 88 কোটি মানে 88 কোটি। আচ্ছা, যদি 88 কোটি রাজাই তখন পৃথিবীতে থাকবে, তাহলে প্রজা ছিল কত? একবার হিসাব করে দেখেছেন? 88 কোটি রাজাই এলো দশরথের পুত্তেষ্টি যজ্ঞে, সন্তান জন্মাবে সেই যজ্ঞে 88 কোটি রাজা। তাহলে 88 কোটি যদি রাজত্ব হয়, রাজা হয়, তাহলে 88 কোটি রাজত্ব ছিল। তা 88 কোটি রাজত্বে প্রজা ছিল কত? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি। আপনারা কি বিশ্বাস করেন? এত বছর আগে, এই 8ম শতাব্দীতে, এটা লেখা 8ম শতাব্দীতে, সেটাও আমি দেখাবো, বাল্মীকি 8ম শতাব্দীতে লেখা হয়েছে। আর ওরা গাল গল্প মারে যে কত আগে লেখা, এই আধুনিক যুগ লেখা। তা আমি ধরে নিলাম 8ম শতাব্দীতে লেখা। 8ম শতাব্দীতে পৃথিবীতে এই 88 কোটি মানে 88 কোটি রাজা ছিল, 88 কোটি রাজত্ব ছিল, আর কত কোটি প্রজা ছিল, এবার সেই হিসাবটা আপনারা করবেন। আইলো তৈলঙ্গ রাজা তেজেতে অসীম, আইলো 88 কোটি যে ছিল পশ্চিম, মগধ আইলো গান্ধার কটক, লক্ষ কোটি রাজা এলো ছাড়ি রাজ্যপাট। লক্ষ কোটি রাজা এলো ছাড়ি রাজ্যপাট। ভাবুন, প্রত্যেকে কহিতে নাম নিতান্ত অসখ্য, রাজা যত আইলো 88 কোটি লক্ষ। মোট রাজা এলো 88 কোটি লক্ষ। 88 তারপরে কোটি, তারপরে লক্ষ, তার মানে 88 কোটি লক্ষ রাজত্ব ছিল। মানে প্রাচীন যুগে কিছু শয়তান গাল গল্প লিখেছে, তারা ভাবতে পারেনি যে আধুনিক যুগের শিক্ষিত ছাগলগুলো, শিক্ষিত মানুষগুলো এই রামায়ণকে ধর্মগ্রন্থ ভাববে আর রামচন্দ্রকে ভগবান ভাববে। এই তারা ভাবতে পারেনি। তারা ভাবলে তারা সুকৌশলে এই গাল গল্প লিখতো না, একটু ঢেকে চুরে লিখতো। এ তো গাল গল্প লিখেছে, তাই ভগবান রামচন্দ্র, তাই তাদের ধর্মগ্রন্থ রামায়ণ। আর যদি গাল গল্প না থাকতো,
এই এসসি এসটি ওবিসি এই ছোটো লোকগুলো আরও কী করতো তাই একটু ভাবুন, আপনারা একটু ভাববেন মনে মনে। 81 যোজন ঘর অতি দীর্ঘতর। এবার এই রাজাদের শুতে দেবে কোথায়? ঘর বানিয়েছে কত? 81 যোজন ঘর অতি দীর্ঘতর, 12 যোজন তার আড়ে পরিসর। চারিচক্রে বাঁধিয়েছে যজ্ঞের মেখলা, শতেক যোজন উভে সেই যজ্ঞশালা। আমি আবারও বলছি, মুনিগণ গেলেন রাজার যজ্ঞ ঘরে, 81 যোজন ঘর অতি দীর্ঘতর। 81 যোজন তার মানে 1 যোজন ইন্টু 12.3 কিলোমিটার, 1 যোজন। তার মানে 81 যোজন মানে 996 কিমি হচ্ছে সেই ঘরটার লম্বা। 996 কিমি সেই ঘরটার লম্বা। ভাই শুনছেন তো? 996 কিলোমিটার ঘরটা লম্বা, একটা ঘর। আর চওড়া কত? চওড়া হচ্ছে 12 যোজন, মানে 12 ইন্টু 12.3 মানে 144 কিমি হচ্ছে চওড়া। বুঝেছেন গাল গল্প কাকে বলে? এইরকম ঘরে রাজাদের শুতে দিল। বলল সেখানে, দেখুন ব্রাহ্মণের বিজ্ঞাপন এবার শুরু হয়ে গেল। সেখানে কি বলল শোনো, প্রথম যিনি বরণ পাবেন তিনি হচ্ছেন কুলপুরোহিত, এবং তারপরে পুরোহিত। এই পুরোহিতরা হচ্ছে প্রথম, তারা কিন্তু তাদের করা হবে, তাদের হচ্ছে বরণ করা হবে। আচ্ছা, কোনো অনুষ্ঠানে যান না, প্রথম কাদের বরণ করা হয়? ভিআইপি লোকগুলো বরণ করা হয় না? কোনো মন্ত্রী বা কোনো এমএলএ ভিআইপি লোক যে হয় সেই, তাই প্রথম ভিআইপি হচ্ছে কারা? ব্রাহ্মণ। কি বলছেন? 88 পাতা বলছেন, ব্রহ্মার তনয় আর কুলপুরোহিত উহার বরণ আগে শাস্ত্রের বিহিত। শাস্ত্রের বিধিমতো কুলপুরোহিত এবং ব্রাহ্মণদের বরণ করতে হবে, এটা শাস্ত্রের বিধান। বুঝেছেন বিজ্ঞাপন কেমন? এই বামুনের বেটা কীর্তিবাস শুরু করে দিয়েছে ব্রাহ্মণের বিজ্ঞাপন। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই রামায়ণ হচ্ছে ব্রাহ্মণের বিজ্ঞাপন যন্ত্র। এই রামায়ণের থেকে ব্রাহ্মণ সমস্ত কিছু পূজা পার্বণ শ্রাদ্ধ ফেরাদ্দ সমস্ত কিছু চালু করেছেন, সেই নিয়ম কানুনগুলো চালু করেছেন, আর আমাদের মানুষগুলো বোকার মতন সেগুলো পালন করছেন। তারপরে দেখুন, এমন যজ্ঞ শুরু হলো যে সূর্য তার তেজ হারিয়ে ফেললো, আর চন্দ্র আর উঠছেই না আকাশে। কি বললেন? 89 পাতায়, ঘুচাইল জমের যতেক অধিকার। জমও তার অধিকার ঘুচাইল, জমেরও আর মানুষ মারতে পারছে না। সূর্যের উদয় নাহি সদা অন্ধকার, সূর্য আর উদয় হতে পারছে না। চন্দ্রের কতক কব নাহি তার জ্যোতি, বহুকাল প্রভু স্বর্গে অন্ধকার রাতি। অনেক দিন অন্ধকার রাতি, চন্দ্র সূর্য ওঠা বন্ধ হয়ে গেছে। এত ঘি ঢেলেছে, এত যজ্ঞ করেছে যে সূর্য সেও নাকি আর তার কিন্তু তাপ নেই, এত তাপ তৈরি হয়েছিল। মানে এই যজ্ঞ হচ্ছে বামুনের যজ্ঞ। এখান থেকে ঘি দাও যজ্ঞে, ভালো ভালো খাবারগুলো শূদ্র তুমি খেও না, তোমার এই যজ্ঞে ঘির মতন সুষম খাবার, ভালো ভালো খাবারগুলো যজ্ঞের মধ্যে দাও, তোমার ভালো খাবারের অধিকার নেই। তাই এসসি এসটি ওবিসিগুলো এই ভালো খাবারগুলো না খেয়ে এই যজ্ঞ করে, পুজোয় ভালো ভালো পুরোহিতকে ফল দেয়, ইত্যাদি ইত্যাদি। তারপরে এইবার একটু জনক রাজার মেয়ে জানকী অর্থাৎ সীতার একটু জন্ম চরিত্রটা আপনাদের কাছে একটু বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সীতা এরা কেউ বাবার ঔরসজাত সন্তান নয়। দেখুন গল্পটা। একদিন ওই রাজা জনক তিনি মাটি চষতে চষতে সীতাকে মাটির থেকে তুলেছে। কীরকম গল্পটা? 90 পাতা কীর্তিবাসী রামায়ণ। বলছে শ্রীহরির জন্মকথা থাকুক এখন, শ্রীহরির জন্মকথা একটু পরে বলছি, মানে রামের জন্মকথা পরে বলছি, আগে সীতার লক্ষ্মীর জন্মকথা বলি। আগেতে কহিব মাতা লক্ষ্মীর জনম, যেখানেতে বেদবতী ছাড়িল জীবন, সেখানে হইল বিদ্যা দিব্য মিথিলা ভুবন। তার রাজা হইল জনক নামে ঋষি, পুত্রের কারণে রাজা যজ্ঞভূমি চষি। সহস্তের লাঙ্গলে রাজা চাষভূমি চষে, উর্বশী চলিয়ে যায় উপর আকাশে। যখনই চাষ করছে তখনই আকাশ দিয়ে উর্বশী চলে যায়, উর্বশী চলিয়ে যায় উপর আকাশে। তাহাকে দেখিয়ে কামে জনক মোহিত, হঠাৎ ঋষির বীর্য হইল স্খলিত। দৈবযোগে পৃথিবী আছিল ঋতুমতী, ঋষি বীর্য পড়িল হইল গর্ভবতী। ডিম্বরূপে ভূমি মধ্যে ছিল বহুকালে, ভাসিয়ে উঠিল ডিম্ব লাঙল শিরালে। দেখুন জনক রাজা
লাঙল চাষ করছিল, জমি চাষ করছিল, উর্বশী উড়ে যায়, আর উর্বশীকে দেখে তার রতি বীর্য স্খলন হয়, সেই বীর্য মাটিতে পড়ে, মাটির মধ্যে ডিম হয়েছিল। মানে গল্পের একটা না লিমিট থাকে। এর দাদা মানে ঠাকুরমার ঝুলি তো এইরকম গল্প নেই, এটা গল্পের লিমিট থাকে। দেখুন ডিম হয়েছিল প্রথম মাটির তলায়, সেই ডিম থেকে ফুটে বাচ্চা হলো, বুঝেছেন, লাঙলে উঠলো, সেই ডিম থেকে বাচ্চা হলো। মানে গল্প, সেই হচ্ছে সীতা, সেই সীতাকে আমরা মানতে হবে। আধুনিক যুগে লেখাপড়া শিখে সেই সীতা আমার ভগবান, সেই রামায়ণ আমার ধর্মগ্রন্থ, সেই সীতা আমার লক্ষ্মী, এগুলো আমাকে মানতে হবে, এগুলো আমাকে বিশ্বাস করতে হবে। তো এইরকম ডিম থেকে মানে বাচ্চা হয়, সেটা হচ্ছে সীতা। আর কীরকম চরিত্রহীন এই জনক রাজা, যে একজন নারী উর্বশী উড়ে যাচ্ছে, আর তার এমন ব্যাপার, কামনায় তার মানে রতি ক্ষরণ হয়ে গেল, বীর্যই ক্ষরণ হয়ে গেল। এই প্রত্যেকটা মুনি ঋষি, প্রত্যেকটা ব্রাহ্মণ এত চরিত্রহীন আদৌ, যেটা বাবা সাহেব বলেছেন। এবং অসংখ্য মানুষের কথা বলতে পারি, যে বাবা সাহেব সেই বিখ্যাত কথা, যে তৎকালীন আর্যরা এতটা কামাচার ছিল, এতটা ব্যভিচার ছিল, এতটা চরিত্রহীন লম্পট ছিল, রামায়ণ মহাভারতের মধ্য দিয়ে, এই ধর্মগ্রন্থর মধ্য দিয়ে সেই চরিত্রটা ফুটে উঠেছে। এবং তৎকালীন সমাজের এই আর্যদের সেই লাম্পট্য ফুটে উঠেছে, তাদের কামনা, তাদের চরিত্রহীনতা, তাদের লম্পট্যতা, এইগুলো কিন্তু ফুটে উঠেছে। এটা শুধু বাবা সাহেব নয়, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তার গ্রন্থে, এটা অসংখ্য মানুষের উদাহরণ আমি দিতে পারবো, যে তারা এই কথাগুলো বলেছেন, তাদের সাহিত্যের মধ্যে এই কথাগুলো তারা বলেছেন। এখন এইরকমভাবে হচ্ছে ডিম ভাঙি জনক করিল খান খান, কন্যারত্ন দেখে তাহা লক্ষ্মীর সমান। ডিম ভেঙে যখন দিয়েছে, ডিম থেকে বাচ্চা হলো, তার নাম হচ্ছে সেই হচ্ছে লক্ষ্মী। অর্থাৎ জনক বলেন ক্ষেত্রে কন্যার জনম, মম কন্যা বটে তুমি করহ পালন। অর্থাৎ সে নিজের পরমা সুন্দরী কন্যা যেন হেমলতা, শিরালে হইল জন্ম, নাম থুই সীতা। এই শিরালে জন্ম জন্য জনক রাজার এই কন্যার নাম রাখে সীতা। শিরালে জন্ম উঠেছে, বেদে ডিমটে উঠেছে, তাই তার নাম রাখে সীতা। এইরকমভাবে হচ্ছে সীতার জন্ম। এইবার শুনুন, রামের জন্ম একটু শুনবেন না, ভগবান রামের জন্ম। আমি বলিনি কিন্তু, এইগুলো একটা আমার কথা নয়, এটা কিন্তু রামায়ণের কথা। আমার কথা মোটেই বলবেন না, আমি কিন্তু রামায়ণ, হয় রামায়ণ পড়াও, না রামচন্দ্রকে তোমরা এইভাবে দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। একটা কিছু করতে হবে, আমি রামায়ণ থেকে বলছি। আমি এবার বাল্মীকি রামায়ণ থেকে বলবো, আপনারা একটু শুনুন খালি ধৈর্য ধরে। কি বলছে? এইবার পুত্রেষ্টি যজ্ঞ হচ্ছে, পুত্রেষ্টি যজ্ঞ থেকে জামাতা ঋষসিংহ মুনি আবার সম্পর্ক হয়, জামাতা দশরথের জামাতা। তো এক ঘরে দশরথের 3 বউ ঢুকিয়েছে কাকে? আর এই জামাতা ঋষসিংহ মুনিকে ঢুকিয়েছে। ভাবুন, পুত্রেষ্টি যজ্ঞ হচ্ছে, চরু খেয়ে। চরু মানে কি? চরু খেয়ে সন্তান হয় না, সন্তান জন্ম দিতে বীর্য লাগে? তাহলে এক ঘরে ঢুকানো হলো কেন এই জামাতা ঋষসিংহ মুনিকে? ওই 3 বইয়ের ঘরে ঢুকানো হলো কেন? শুধু 3 বইয়ের ঘরে নয়, ওই 3 স্ত্রীকে ঘোড়ার ঘরে ঘোড়ার সঙ্গে শয়ন করিয়েছে। আমি বাল্মীকি রামায়ণ থেকে বলছি, পেজ নম্বর দিয়ে বলছি, একটাও পেজ নম্বর ছাড়া বলবো না। ভুল হলে 5 লাখ টাকা করে পুরস্কার, একটা ভুলের জন্য 5 লক্ষ টাকা পুরস্কার। দেখুন সেই রামচন্দ্র জন্ম কাহিনী। অর্থাৎ কি হলো? হেতা 3 না, হ্যাঁ আমি অত দূর বলছি না, আমি সংক্ষেপে বলছি যে বাল্মীকি রামায়ণের একদম অথেন্টিক পেজ নম্বর দিতে হবে। বাল্মীকি রামায়ণে রয়েছে কি? রয়েছে 3 স্ত্রীর সঙ্গে জামাতা ঋষসিংহ মুনির সঙ্গে শয়ন আর ঘোড়ার সঙ্গে শয়ন। এর ফলে জন্ম হয় হচ্ছে কার? জন্ম হচ্ছে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। কোথায় রয়েছে? রয়েছে আদিকাণ্ড পাতা 79। আমি খুব ধীরে ধীরে বলছি কারণ ভুল বলবো না। 5ম সংস্করণ, তারপরে হচ্ছে শাস্ত্র পাবলিকেশন বা প্রেস, এইটা হচ্ছে দিল্লি, শাস্ত্রম পাবলিকেশন দিল্লি, এইখানে পরিষ্কার করে উল্লেখ রয়েছে। আর কি রয়েছে? আবার দেখুন
তার মানে বললাম যে ঘোড়ার সঙ্গে শয়ন করেছিল 3 কন্যাকে, এটাকে নারী জাতির অপমান। এই গ্রন্থ, এগুলো তো গালগল্প গ্রন্থ, এগুলো তো বাস্তব না, এগুলো গালগল্প গ্রন্থ, সবাই জানেন, সব বলেছেন। কিন্তু সেই গালগল্প গল্প হলেও সেখানে নারীকে কত অপমান করা হয়েছে, যে নারীকে শয়ন করানো হয়েছে সন্তান জন্ম দেওয়ার জন্য, যে একটা পরপুরুষের সঙ্গে শয়ন করানো হয়েছে, ঘোড়ার সঙ্গে ঘোড়াশালে শয়ন করানো হয়েছে। এটা নারী জাতির অপমান নয়, অসম্মান নয়? একবার ভেবে দেখুন, গালগল্পের মধ্য দিয়ে নারী জাতিকে কত বড় অপমান করেছেন। এইবার সন্তান হয়ে গেল, জন্ম হয়ে গেল সন্তান। এইবার নাম রাখতে হবে। নাম রাখার সময় ব্রাহ্মণকে দান করতে হবে। শুভ লগ্নে দেখে নাম রাখতে হবে, যে কোনো সময় ব্রাহ্মণকে দান করতে হবে। কীরকম? কীর্তিবাসী রামায়ণ 93 পাতায় সেখানে কি রয়েছে? দ্বিজ গণের দিলেন কত স্বর্ণ, এই রূপে 10 মাস হইল সম্পূর্ণ। যখন 10 মাস সম্পূর্ণ হলো, তখন দ্বিজ এদের অর্থাৎ ব্রাহ্মণদের দান করলেন। শত শত, মানে কত যে দান করলেন তার কোনো ঠিকানা নেই 93 পাতায়। আর কি দেখুন, এইবার হচ্ছে ধরা পড়বে, বামুনের চালাকিটা ধরা পড়বে, যে উনি কবে লিখেছেন এই ধর্মগ্রন্থ, সেটা ধরা পড়বে। বলছে 93 পাতায় কীর্তিবাসী রামায়ণের, মধু চৈত্র মাস শুক্লা শ্রীরাম নবমী, শুভক্ষণে ভূমিষ্ঠ হলেন জগৎ স্বামী, গর্ভব্যথা নাহি তার নাহিক শোনিত, শুভক্ষণে শ্রীহরি হইল উপনীত। অর্থাৎ এই যে চৈত্র মাস, তার মানে বাংলা মাস, যদি এই চৈত্র মাস হয় তাহলে আমি ধরে নিলাম বাংলা মাস। এই যে হচ্ছে কত সাল? এই যে হচ্ছে 1428 সাল। এই 1428 সালে তাহলে চৈত্র মাস, বাংলা সালের আগে তো চৈত্র শব্দটি ছিল না, তার মানে 1428 সালের মধ্যেই লেখা, এর আগে লেখা নয়। তাহলে যে গল্প দেওয়া হচ্ছে রামায়ণ অনেক আগের লেখা, এবং বিশেষ করে বলা হয় যে এটা হচ্ছে বুদ্ধদেবের আগে লেখা, গৌতম বুদ্ধের আগে লেখা। এটা অনেক পরে গৌতম বুদ্ধের লেখা। কেন? বাল্মীকি রামায়ণে পরিষ্কারভাবে গৌতম বুদ্ধকে গালিগালাজ করা হয়েছে, গৌতম বুদ্ধকে চণ্ডাল বলা হয়েছে, গৌতম বুদ্ধকে সেখানে মানে নাস্তিক বলা হয়েছে, নাস্তিক অর্থাৎ যে ভগবান বিশ্বাস করে না, নাস্তিক বলা হয়েছে গৌতম বুদ্ধকে। অর্থাৎ তাহলে বাল্মীকি রামায়ণে গৌতম বুদ্ধ শব্দটি এলো কি করে? জানুন, পড়ুন, রামায়ণ পড়ুন, বাল্মীকি রামায়ণ পড়ুন, কীর্তিবাসী রামায়ণ পড়ুন। পড়ুন না পড়ে কেন আপনার বামুনের শেখানো কথা বলছেন? এগুলো পড়ুন। তারপরে পরম আনন্দে রাজা পাশরে আপনা, কত ধন দিল দিজে কে করে গণনা। কত যে ধন দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণকে দিলেন, পাতায় পাতায় ব্রাহ্মণকে দিলেন। গণক আনিয়া করিলেন শুভ কাল, পুত্রমুখ দেখিবারে যান মহিপাল। ইন্দ্র যেন চলিলেন শচীর মন্দিরে, চন্দ্র যেন আসিতেছে রোহিণীর ঘরে। আচ্ছা, এই যে একটা গণক ডাকিয়ে শুভকাল কি করলো, শুভকাল চিহ্নিত করলো, একটা গণক ডেকে আনলো। এই দেখুন, এই গণক ডাকা, এই হাত দেখা, এগুলো কিন্তু এই বাল্মীকি এবং তার পরবর্তীকালে এই কীর্তিবাসের তৈরি। কিন্তু এই কুসংস্কারগুলো ঢুকিয়ে দিয়েছে। এই পঞ্জিকাটাই পুরো হচ্ছে রামায়ণ থেকে নেওয়া। এই গণক ডাকা, এই হাত দেখা, আমি ধরে নিলাম খুব শুভক্ষণে গণক ডেকে নাম টাম দেওয়া হলো। তাহলে রামচন্দ্র সারা জীবন কেন এত দুর্গতি? রামচন্দ্র বনবাসে যেতে হয়েছে, গণকের কি হলো তাহলে কাজটা? তাহলে গণকের কাজ হয় না। তাহলে রামচন্দ্রকে বউ চুরি করে নিয়ে গেল, তাহলে কি করলো? এত গণক ডাকাডাকি করে ব্রাহ্মণকে এত দান ধ্যান করে লাভটা কি হলো? সমস্ত কাজে গর্বে রয়েছে রামচন্দ্র, ব্রাহ্মণকে দান। জন্ম গ্রহণ করলো, ব্রাহ্মণকে দান। তারপর নাম রাখতে হবে, ব্রাহ্মণ এসে নাম রেখে দিল, তখনও ব্রাহ্মণকে দান। সব ক্ষেত্রে হচ্ছে ব্রাহ্মণকে দান। তাহলে কি করে এত ব্রাহ্মণকে দান করার পরেও রামচন্দ্রের এত কেন কষ্ট হলো, বনবাসে যেতে হলো, সমস্ত কিছু করতে হলো, এত কেন? আবার দেখুন, আর একটা অশ্লীল আমি তুলে ধরছি, সেটা হচ্ছে 96 পাতা। রামচন্দ্র জন্মগ্রহণ করেছে, বিধাতা বলল এই দেবতারা সব এবার হনুমান হয়ে জন্মগ্রহণ কর, সব দেবতা গিয়ে হনুমান হয়ে জন্মগ্রহণ কর। দেখুন কায়দাটা, দেবতাদের হনুমান বানিয়ে ছেড়েছে। বিধাতা অর্ডার দিল, সমস্ত ইন্দ্র যাও হনুমান হয়ে জন্ম নেও,
সূর্য যাও হনুমান হয়ে জন্ম নিল, পবন তুমি হনুমান হয়ে জন্ম নিল, সব দেবদেবতাগুলো হনুমান হয়ে জন্ম নিল। আর হনুমান হয়ে জন্ম নিয়ে শৃঙ্গার করবা অর্থাৎ সেক্স করবা কাদের সঙ্গে? এই বানরীদের সঙ্গে, বানরীদের সঙ্গে তোমরা রতি করবা। আর তোমাদের পেটে যে সন্তান হবে তারা হচ্ছে রামচন্দ্রকে রক্ষা করবে। দেখুন কায়দাটা। আমি কিন্তু ওই বাল্মীকি রামায়ণ, আমার সামনে কিন্তু কীর্তিবাসী রামায়ণ, সেখান থেকে বলছি। কি বলছে সেখানে? বলছে, আমি একটু ঘটনাটা আপনাদের শ্লোকটা পড়ে শোনাচ্ছি, 96 পাতা। কি বলছে? বানরগণের জন্ম বিবরণ খণ্ডে, বানরগণের জন্ম বিবরণ খণ্ডে কি বলছে? নবরূপে জন্মিলেন প্রভু নারায়ণ, বানর রূপেতে জন্ম নিলেন দেবগণ। বিধাতা বলেন শুনো যত দেবগণ, যে যথা বানরী পাও করো আলিঙ্গন। যে যেথা বানরী পাও, বানরী হয়ে বানরীর সঙ্গে রতি করো, কাম করো। কাম করে ভাবুন কি লম্পট চরিত্র ওই দেবতাদের। তারা জন্মগ্রহণ করলো বানর হয়ে, আর বনের সেই বানরীদের সঙ্গে সেক্স করে, বানরীদের সঙ্গে মিলন করে সন্তান জন্ম দিল। কি রামায়ণ আপনারা পড়েন একটু দেখুন। বিধাতা বলেন শুনো যত দেবগণ, যে যথা বানরী পাও করো আলিঙ্গন। এক বানরীতে রতি ইন্দ্র সূর্য করে। এক বানরীর সঙ্গে রতি করে কে? ইন্দ্র এবং সূর্য। দুই পুত্র জন্মিলেন তাহার উদরে, হইল ইন্দ্রের তেজে বালি কপিবর। তার মানে বালি হচ্ছে কার জারদ সন্তান? এই মা হচ্ছে বানরী আর বাবা হচ্ছে ইন্দ্র এবং সূর্য। হইল ইন্দ্রের তেজে বালি কপিবর, সুগ্রীব বীরের জন্ম দিলেন ভাস্কর। ভাস্কর মানে আবার ভাবুন, ভাস্কর জন্ম দিল কাকে? সেটা হচ্ছে সুগ্রীবকে ভাস্কর জন্ম দিল। কিষ্কিন্ধায় ফল ফুল খাইল রসাল, ফল ফুল খায় দহে বিক্রমে বিশাল। তেজ হইতে তেজ বাড়ে সম্পদে সম্পদ, হইল বালির পুত্র কুমার অঙ্গদ। হইল ব্রহ্মার তেজে মন্ত্রী জাম্বুমান। এইবার হইল ব্রহ্মার তেজে মন্ত্রী জাম্বুমান। হইলেন পবনের তেজে হনুমান। তার মানে হনুমানও বাবার ঔরসজাত সন্তান নয়। জানেন হনুমানের বাবা হচ্ছে কেশরী, মা হচ্ছে অঞ্জনা। অঞ্জনাকে জোর করে ধর্ষণ করে পবন, এবং অঞ্জনা অভিশাপ করে পবনকে, তুমি দেবতা হয়ে একই কাজ করলে, পাই বড় লাজ। তুমি দেবতা হয়ে বানরীর সঙ্গে মিলন করলে, ছি 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 ছি, তুমি কি করলে? তাই পবনকে অভিশাপ দেয়। সেই ধর্ষণের ফসল হচ্ছে হনুমান। এটা আমি রামায়ণ থেকে বলছি, এটা রামায়ণ থেকে বলছি। অর্থাৎ এই রকম নোংরা হচ্ছে এই রামায়ণ আপনারা শুনছেন। তারপরে দেখুন, এবার দশরথের 4 পুত্র অন্নপ্রাশন হবে, নামকরণ হবে। কি হলো? একই গণনে যে হইল 4 দিন, 5 দিনে পাঁচুটি করিল সুপ্রবীণ। 6 দিনে ষষ্ঠী পূজা নিশি জাগরণে। এই যে ষষ্ঠী পাঁচুটি এইগুলো সব ওই যে আপনারা পালন করেন না আপনাদের ছেলেমেয়ের হলে, এই সব হচ্ছে এই বামুনের বেটার সৃষ্টি। এই বাল্মীকি থেকে এই কুসংস্কারগুলো নেওয়া হয়েছে। তারপরে দেখুন, রাজাচারী নন্দনের শুনিলেন নাম, ব্রাহ্মণের দিলে কত শত শত গ্রাম। দেখেছেন ব্রাহ্মণের বিজ্ঞাপন? আজকে আমার এপিসোডের নাম হচ্ছে ব্রাহ্মণের বিজ্ঞাপন যন্ত্র। কি রজত কাঞ্চন দিল নাম লব কত, ধনুদান শিলাদান করে শত শত। নানা দান দিয়া করে বশিষ্ঠের মান, দুগ্ধবতী গাভী দিল সহস্র প্রমাণ। বেটা কীর্তিবাস বাল্মীকির মধ্যে এমনভাবে মানে বাল্মীকি রামায়ণে রয়েছে, প্রত্যেক পাতায় 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 ব্রাহ্মণকে দান করেছে। সেইটাকে এমন কায়দা করে বেটা বামুনের বেটা এই কীর্তিবাস এমনভাবেই এই রামায়ণের মধ্য দিয়ে ব্রাহ্মণের ক্ষমতা, ব্রাহ্মণকে দান করার মাহাত্ম্য, ব্রাহ্মণকে দান করো, সমস্ত ক্ষেত্রে দান করো, এমনভাবে এই রামায়ণের মধ্য দিয়ে বিজ্ঞাপন দিয়ে দিয়েছে না, যে আমাদের সাধারণ ভোলে ভালা মানুষ এই রামায়ণ পড়ে আহা রে, এই রামায়ণের কথা শুনে একদম ঢেলে গিয়ে ব্রাহ্মণের পায়ে সব কিছু দিয়ে আসে। তাই বলছেন যে ধেনু দান করলো, নামকরণ হবে, ব্রাহ্মণ নামকরণ করে দিয়েছে। আমি দেখেছি পলতায় এক ডব্লিউবিসিএস অফিসার ছেলে, এই বছর 4 আগে তার ছেলে হলো ব্রাহ্মণ ডাকে নামকরণ করালেন। অর্থাৎ রামায়ণের প্রভাব। গেজেটেড অফিসার, আমার সমাজের আইকন, সংরক্ষণ কোটায় চাকরি করে,
বামুন ডেকে, সন্তান হলে বামুন ডেকে, তার বউ একেবারে গলায় কাপড় দিয়ে বামুনের পা চেটে, মানে ছাড়ে না পা ধরে, একেবারে ভক্তি টক্তি করে। আরও অনেক গোলাম আছে, এরকম অসংখ্য গোলাম আছে, অসংখ্য গোলাম নালায়ক আছে, যে বামুন ছাড়া বিয়ে হয় না, বামুন ছাড়া শ্রাদ্ধ হয় না, বামুন ছাড়া মরাও হয় না, বাঁচাও হয় না, কিছুই হয় না, এরকম আছে। গৃহপ্রবেশ করবে বামুন ছাড়া হয় না। কত গোলাম আপনারা! এই সব রামায়ণের এফেক্ট, রামায়ণের প্রভাব। তা কি দুগ্ধবতী গাই দান করলো, দেখুন এই রামায়ণে কিভাবে বিজ্ঞাপন দিয়েছে কৃত্তিবাস, ব্রাহ্মণের কিভাবে বিজ্ঞাপন দিয়েছে। তারপরে আমরা দেখি যে পঞ্চবর্ষ গত হলে হাতে দিল খড়ি, পড়িতে পাঠান রাজা বশিষ্ঠের বাড়ি, ক খ গ 18 ফলা বানান প্রভৃতি। এইবার বেরিয়ে গেছে 18 ফলা বানান। আচ্ছা বলুন তো, ক খ গ, এই যে এই ক খর উৎপত্তি কত? আমরা জানি বৌদ্ধ সহজান এরা 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই চর্যাপদ লিখেছে। চর্যাপদ হচ্ছে প্রথম ভাষা, বাংলা ভাষার প্রথম নিদর্শন চর্যাপদ। 8ম নয়, অধিকাংশ ওরা ধরে নিচ্ছে 10ম শতাব্দীতেই এই চর্যাপদের উৎপত্তি। আর এখানে ক খ গ ঘ ঢুকিয়ে দিয়েছে, কেন 10ম শতাব্দীর পরে কি রামায়ণ লেখা? এটা কি বলতে যাচ্ছে 10ম শতাব্দীর পরে? নাহলে ক খ গ ঘ এই শব্দগুলো আসবে কি করে? যাই হোক, এটা একটা বড় তার প্রমাণ। তারপরে আমরা দেখি গাঁজাখড়ি গল্প কতটা। জনক রাজা বলল, আমার মেয়েকে বিয়ে করতে হলে কি করতে হবে? ধনুক ভাঙতে হবে। তাই ধনুক ভাঙার জন্য কারা কারা এলেন? প্রত্যেকে কহিলেন, হয় পুস্তক বিস্তর, 3 কোটি রাজা গেল মিথিলা নগর, ধনুক তুলিতে না পারিল কোন জন, লঙ্কায় থাকিয়ে শুনে লঙ্কার রাবণ। 3 কোটি রাজা গেল কোন জায়গায়? জনক রাজার জায়গায়, সীতার ধনুক ভেঙে সীতাকে বিয়ে করবে। কয় কোটি? 3 কোটি রাজা। তাহলে 3 কোটি রাজা গেলে 3 কোটি রাজত্ব ছিল। তাহলে 3 কোটি রাজত্বে যদি একটা রাজত্বে যদি 100 জনও মানুষ থাকে, তাহলে হিসাব করে দেখুন কত কোটি মানুষ। তখন কি পৃথিবীতে এত কোটি মানুষ ছিল? আর পৃথিবীর কথা বলছেন, এটা ভারতবর্ষের কথা বলছে। তাহলে ভারতবর্ষে এত কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি রাজা, হাজার হাজার কোটি কোটি রাজা কি ছিল? সেটা আপনারা একবার ভাববেন। তারপরে আমরা দেখি, এইবার যাই যে গুরু মন্ত্র, ব্রাহ্মণকে গুরু করতে হবে এবং গুরু মন্ত্র দেবে, তবেই হচ্ছে জীবন সুন্দর হবে, না হলে অশেষ দুর্ভোগ। সেটা হচ্ছে রামায়ণ। কি বললেন? 109 পাতায় কৃত্তিবাসী রামায়ণে কি বললেন? যে এই পুণ্য তীর্থে রাম স্নান করো তুমি, তোমারে সুমন্ত্র দীক্ষা করাইব আমি, শোক দুঃখ কখনো না পাইবে অন্তরে, ক্ষুধা তৃষ্ণা না হইবে সহস্র বৎসরে। বশিষ্ঠ মুনি বললেন, আমি তোমার কুলপুরোহিত, মানে গুরু, কুলগুরু, আমি তোমাকে দীক্ষা দেব। আর দীক্ষা দিলে কি হবে? তোমার কোনো দুঃখ থাকবে না, শোক থাকবে না, আর সহস্র বছর তুমি না খেয়ে থাকতে পারবে। আচ্ছা, দিল মন্ত্র, মন্ত্র দিল গুরু, পুরোহিত মন্ত্র দিল বশিষ্ঠ মুনি, কুলপুরোহিত অর্থাৎ সেই বশিষ্ঠ। আচ্ছা, এইখানে প্রশ্ন, বিশ্বামিত্র মুনি তিনি মন্ত্র দিলেন রামকে। তাহলে বিশ্বামিত্র মুনি একজন বড় মুনি, মুনিদের মুনি বলা হয় বিশ্বামিত্র মুনিকে। তো তিনি মন্ত্র দিয়ে বললেন দুঃখ থাকবে না, শোকও থাকবে না। তাহলে রামের সারা জীবন দুঃখ কেন রইল? রামের কেন ক্ষুধা থাকলো, তৃষ্ণা থাকলো? সে ক্ষুধা আমরা দেখেছি, গোমাংস খেত। একটু পরেই দেখাবো কোথায় গোমাংস খেত, একটু পরেই সেটা আপনারা দেখবেন। তাহলে রামের কেন দুঃখ জীবনে গেল না? তাহলে গুরু কি মন্ত্র দিল? তাহলে ব্রাহ্মণ মন্ত্র দিল, তার কপালে দুঃখ থেকে যায়। আমরা দেখেছি তারপরে সেই বাচ্চা রাম, তার বয়স ছোট্ট রাম, সে রাম ওই যাওয়ার সময়, বিশ্বামিত্র মুনির সঙ্গে যাওয়ার সময় পথে রাক্ষসী মারল। কে? কোন রাক্ষসী? তারকা রাক্ষসীকে মারল। সেই তারকা রাক্ষসী আদৌ তারা রাক্ষসী বানিয়েছিলেন? তিনি ছিলেন একজন প্রকৃষ্ট অনার্য। তিনি কোনো আর্য, কোনো মত বা আর্য রীতি মেনে চলতো না, বা যে আর্য, যে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি, সেটা মেনে চলতো না। সেইটা হচ্ছে কে? সেইটা হচ্ছে তারকা।
তার জন্য তাকে কি বানানো হলো? তার জন্য তাকে রাক্ষসী বানানো হলো। আদৌ সে অনার্য, সে আর্যদের এই বিধিবিধান মেনে চলতো না, যাগযজ্ঞ তন্ত্রমন্ত্র এগুলো মেনে চলতো না, তাই তাকে কি বানানো হলো? মানে কি সে কতটা ঘৃণা করতো এই আর্যদের, দেখুন কতটা ঘৃণা করতো। বলছে এই রামায়ণে কিন্তু পাই, কি বলছে 110 পাতায়, ব্রাহ্মণের চর্ম তার গায়ের কাপড়, ব্রাহ্মণের চাম দিয়ে তার গায়ের কাপড় বানিয়েছে, চামড়া তুলে এই বামনগুলোর সেই তারকা রাক্ষসী তার জামা বানিয়েছে, বস্ত্র বানিয়েছে। চলিতে চাহেন বস্ত্র করে মড়মড়, চললে সেই বস্ত্রে মড়মড় করে। ব্রাহ্মণের মুন্ডু তার কর্ণের কুন্তল, ব্রাহ্মণের মাথা কেটে কর্ণের কুন্তল বানিয়েছে। মনুষ্যের মুন্ডুমালা গলার উপর, আর তাদের মুন্ডু দিয়ে গলায় ঝুলিয়ে রেখেছে। কালী পুজোর দেখুন একটা, এখান থেকে একটা পাবেন, লিঙ্ক পাবেন। অর্থাৎ তারকা সে বামুনের ছাল ছিঁড়ে জামা তৈরি করত। এই জন্য সে এতটা ব্রাহ্মণ বিদ্বেষী ছিল, এতটা আর্য বিদ্বেষী ছিল, তার জন্য তাকে রাক্ষসী বানানো হয়েছে। এই তাকে হত্যা করা হয়েছে, রামকে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। মানে এগুলো গাল গল্প, কিন্তু আমরা দেখি যে তারকা রাক্ষসী সে ছিল একান্তভাবে আর্য বিদ্বেষী এবং আর্যের ওই যাগযজ্ঞ তন্ত্রমন্ত্র এই বৈদিক আচার বিদ্বেষী ছিল। তার জন্য সে নিজের ছাল ছেড়ে বামুনের ছাল তুলে সে জামা বানাতো। আবার দেখব আমরা এরকম অসংখ্য উদাহরণ। আমরা শেষে দেখব যে তার সন্তান, তারকার সন্তান, সে আবার আর এক ডিগ্রি উপরে, সে তারকা রাক্ষসীর ছেলে, সে আবার আর এক ডিগ্রি উপরে। সে কি করলো? মুনিরা বলছে রামকে, মুনিরা বলেন, শুনো শ্রীরাম লক্ষণ, এখনই করিব যজ্ঞ সকল ব্রাহ্মণ, আমরা যখন করিব যজ্ঞ আরম্ভন, রক্ত বৃষ্টি করে দুষ্ট তারকা নন্দন। এই তারকার সন্তান আমরা যখনই যজ্ঞ করব, রক্ত ছুঁড়ে ছুঁড়ে যজ্ঞের মধ্যে মারবে। অর্থাৎ এই রামায়ণ থেকে কিন্তু আমরা হিন্টস পাচ্ছি যে এই তারকা বা রাক্ষস যাদের বলা হচ্ছে, তারা হচ্ছে অনার্য এবং তারা হচ্ছে আর্য বিদ্বেষী, তারা হচ্ছে বৈদিক মন্ত্র বৈদিক আচার বিদ্বেষী। তার জন্য তারা কিন্তু পরিষ্কারভাবে আমরা কিন্তু এই রামায়ণে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এবং এরা এই ব্রাহ্মণের আচার আচরণ বিদ্বেষী ছিল জন্য তাদের এই রামায়ণে আমরা তাদের চিত্র পাই। তারপরে সেই তারকার ছেলের সঙ্গে যুদ্ধ হয় কার? রাম আর লক্ষণ। শুনবেন, রাম লক্ষণ প্রাণ যায়। এক তারকার রাক্ষসীর ছেলের সঙ্গে রাম লক্ষণ পারে না, সে ভগবান, প্রাণ যায়। কতবার এই রামায়ণে 6-7 বার মারা যায় রামচন্দ্র, লক্ষণ মরে আবার বাঁচে। 6 থেকে 7 বার মারা যায় রাম লক্ষণ, দুইজনই, শুধু লক্ষণ নয় রামও। আমি সেটা দেখাবো। সে কি বলছে, তারকা নন্দনের সঙ্গে যুদ্ধ করতে করতে কি হলো, শ্রীরাম করেন যুদ্ধ কাঁপাইয়া মাটি, রাম বানে পড়িল রাক্ষস 3 কোটি, 3 কোটি পরের যদি রণের ভিতর, রামের উপরে মারে চোখা চোখা স্বর, নিরন্তর বান মারে নিশাচরগণ, সহিষ্ণুতা কত করিবেন দুইজন, কত দুইজন আর করবে, সহ্য করবে। হইলেন জর্জর বানেতে রঘুবীর, শনিতে প্লাবিত অতি শ্যামল শরীর, শ্যামল শরীর রক্তে ভেসে যাচ্ছে আর বানে জর্জর হয়ে যাচ্ছে। কার বানে? রাক্ষসী নন্দনের বানে। সেই এইবার দেখুন রামচন্দ্রের বিয়ে, কত বছর বয়সে রামচন্দ্র বিয়ে করে? 12 বছর বয়সে রামচন্দ্র বিয়ে করে। আচ্ছা বলুন তো, তখন যদি সংবিধান থাকতো, 12 বছর বয়সে রামচন্দ্র বিয়ে যখন করছিল, তখন রামচন্দ্রের হোমে চলে যেতে হতো, আর রামচন্দ্রের বাবা দশরথের জেল খাটতে হতো। ওরা যে সংবিধানটা মানবে, সংবিধানটা মেনে চলবে, নির্ঘাত রামচন্দ্রের বাবা দশরথের জেল খাটতে হতো। 12 বছরের পোলাকে বিয়ে দেয় একজন রামভক্ত। সে বলছে, ওই অন্য ধর্মের এক গডের কথা বলছে যে ওই শিশু বিয়ে করে, আর শিশু অবস্থায় বিয়ে করে। আমি বললাম রামচন্দ্রের ঘটনা কিছু বলুন। আমি ভেবে নিলাম ও শিশু বিয়ে করেছে, শিশু অবস্থায় বিয়ে করেছে। রামচন্দ্র 12 বছর বয়সে বিয়ে করে, তা কি জানেন? বলে এটা অন্যায়, মিথ্যা কথা বলছো। আমি পেজ নম্বর ধরে তাকে ঘাট ধরে টেনে এনে বললাম, এই দেখো এই বাল্মীকি রামায়ণ, এই কীর্তিবাসী রামায়ণ, 12 বছর বয়সে রামচন্দ্র শিশু 12 বছর বয়সে বিয়ে করে। কি অবস্থা! ভগবান রামচন্দ্র শিশু কালে বিয়ে করে, মানে বাল্য বিবাহের অপরাধে তার বাবাকে জেলে পাঠানো উচিত। এইরকম হচ্ছে ঘটনা। শুনুন তাহলে,
বাল্মীকি রামায়ণের কীর্তিবাসী রামায়ণের 115 পাতা। সেই রাম দ্বাদশ বৎসর বয়ক্রম, লক্ষণ তাহার বাই দুই অনুপম। এ কথা শুনিয়া রাজা রাজসভা জন, কহিল সীতার বর আইল এখন। এই যে জনক রাজার কাছে গিয়ে তারা কি বলল, যে সীতার বর এলো, এই যে এতদিন পরে সীতার বর এলো। আবারও বলছি, সেই রাম দ্বাদশ বৎসর বয়ক্রম, লক্ষণ তাহার ভাই দুই অনুপম। এ কথা শুনিয়ে রাজা রাজসভা জন, জনক রাজা রাজসভার মধ্যে আলোচনা হচ্ছে, এই দুই ভাই এলো, বয়স 12 বছর, তার ভাই লক্ষণ। তখন রাজসভার সবাই বলল, কহিলা সীতার বর আইলো এখন, এই বুঝি সীতার বর এলো। তারপরে সীতার সঙ্গে ওই 12 বছর বয়সে রামচন্দ্রের বিয়ে হয়ে যায়। এইবার সুমন্ত্র ব্রাহ্মণ নামে লয়ে গেল ঘরে, সুমন্ত্রের ব্রাহ্মণী কৌশলা নাম ধরে। এবার সুমন্ত্র একজন ব্রাহ্মণ, সে এসে রামকে লক্ষণকে ঘরের মধ্যে নিয়ে গেল। দেখুন, জনক রাজার ঘরেও কিন্তু থাকলো না, একজন ব্রাহ্মণের ঘরে সে কিন্তু রামচন্দ্র চলে গেল। দেখুন বিষয়টা, ব্রাহ্মণের বিজ্ঞাপন, যে রামচন্দ্র ভগবান সেও অবস্থান করলো ব্রাহ্মণের ঘরে। তারপরে দেখুন, তারপরে এক এক করে আর দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হলো। জনক রাজার আর দুই ভাইয়ের সঙ্গে, দুই বোনের সঙ্গে, ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে হলো ভরত শত্রুঘ্নর। আমি ওই দিকে যাচ্ছি না। দেখুন তারপরে এরপরে সীতার বিবাহ লগ্ন উপস্থিত হয়েছে। উপস্থিত হলে শুভক্ষণ দেখে সীতার বিয়ে, সবাই প্রচুর গণক ডেকেছে, ব্রাহ্মণ ডেকেছে, যে সীতার শুভ লগ্নে বিয়ে দিতে হবে। ডেকে ডেকে শুভ লগ্নে সীতার বিয়ে দেওয়া হচ্ছে। সীতার বিবাহ লগ্ন করে শুভক্ষণ, বশিষ্ঠ সবার মধ্যে জ্যোতিষ মেলিল। পুনর্বসু কর্কটেতে কন্যা লগ্ন হইল, তাহাতে বিবাহবিধি হইলে ঘটন, স্ত্রী পুরুষে বিচ্ছেদ না হয় কদাচন। সেই লগ্ন করিল যে যত বন্ধুগণ জন, স্বর্গে থাকি যুক্ত করে যত দেবগণ। একদম সুন্দর লগ্ন দেখে, ব্রাহ্মণ ডেকে, পুরোহিত ডেকে, কুল পুরোহিত জ্যোতিষীদের ডেকে, শুধু তাই নয়, বশিষ্ঠ মুনি কুল পুরোহিত সে এসে বিয়ের লগ্ন দেখে সীতাকে বিয়ে দিল, রামকে বিয়ে দিল। আর স্বর্গের দেবতারা আশীর্বাদ করলো। তার মানে দেবতাদের আশীর্বাদেও কাজ হলো না, শুভ লগ্নেও কাজ হলো না, বামুনদের লগ্ন দেখায়ও কাজ হলো না। কেন কাজ হলো না বলছি? সেই শুভ লগ্নে যদি সীতার বিয়ে হলো, ব্রাহ্মণদের আশীর্বাদ রইল, দেবদেবতার আশীর্বাদ রইল, তাহলে সারা জীবন সীতাকে কেন অত কষ্ট করতে হলো? সীতার কেন বনবাস হলো গর্ভবতী অবস্থায়? সীতাকে কেন রাবণ ধরে নিয়ে গেল? সবাই তো শুভ লগ্ন দেখে বিয়ে দিন। এইখানে একটা কথা মনে পড়ে যায়, এই যে আমাদের সমাজে SC ST OBCরা যে যত বড় চাকরি করে, বামুনের ঘটা করে বামুনদের বিয়ে করে, সংরক্ষণ কোটায় চাকরি করে, আম্বেদকর বিরোধী কাজ করে। তো এরা প্রত্যেকেই তো শুভলগ্ন, প্রত্যেকটা মানুষ শুভলগ্ন দেখে, এই বাঙালিরা বা ভারতবাসীরা অধিকাংশ শুভলগ্ন দেখে, বামুন ডেকে, পাঁচিপত্র মিলিয়ে শুভলগ্ন দেখে বিয়ে করে। তাহলে এত ডিভোর্স কেন? তাহলে বউ মরে যায় কেন? বর মরে যায় কেন? এই কথাটা আপনারা একটু উত্তর দেবেন আমাকে। তো এখানেও শীতের শুভলগ্ন দেখে পুরোহিত সব কিছু ডেকে ডেকে, বামুন টামুন ডেকে ডেকে দেবতারা আশীর্বাদ করলো, তাহলে সীতার এত দুঃখ, এত বেদনা কেন? তার মানে এখান থেকেই প্রমাণ দেয় যেগুলো মিথ্যে কথা, এই স্ববিরোধী কথা এখান থেকেই প্রমাণ হয় যে এগুলো সবই মিথ্যে। এটাও কিন্তু এই রামায়ণ থেকে কিন্তু হয়। তারপরে আবার কি, তারপরে সন্দেশের ভাল লয়ে গেল ভারীগণ, অধিবাস করিবারে চলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ আবার অধিবাস করতে গেল, সীতার অধিবাস, রামের অধিবাস করতে গেল। অধিবাস দ্রব্য লইয়া চলিল ব্রাহ্মণে, শ্রীরামের অধিবাস করে শুভক্ষণে। অধিবাস হলো, ব্রাহ্মণ ডেকে অধিবাস করালো। তো এত শুভক্ষণ দেখে অধিবাস করিয়ে সীতার যদি বিয়ে হবে, তাহলে সীতার এত কষ্ট কেন? এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর আপনারা দেবেন। তারপরে দেখুন, এইখানে আর একটা গাঁজাখড়ি গল্প দেখুন, 122 পাতা কীর্তিবাসী রামায়ণের। মারিচের পুত্র হইল নামেতে কশ্যপ, তাহার পুত্র তনয় সূর্য প্রচণ্ড উত্তপ। সূর্য যে উত্তাপ, এই সূর্যের নাকি বাবা আছে। এটাকে আপনারা মানেন? সূর্যের বাবা আছে।
সেই সূর্যের পুত্র হচ্ছে কে? সূর্যের পিতা হচ্ছে কশ্যপ। আর সূর্যের হইল পুত্র মনু তার নাম, মনুর নামেতে সর্বব্যাপিল সংসার। সূর্যের হইল পুত্র মনু নাম তার, মনুর নামেতে হইল ব্যাপিল সংসার। আচ্ছা, এইখানে বললে সূর্যের পুত্র মনু, কিন্তু মনু সংহিতায় আমরা জানি মনু হচ্ছে নিজেই ভগবান, মনু নিজেই পৃথিবী সৃষ্টি করেছে। তার মানে বামুনের ওইটাও লেখা, বলা হয় হিন্দুদের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে মনু সংহিতা। তাই মনু সংহিতায় বলেছে মনুই হচ্ছে ভগবান, মনুই হচ্ছে পৃথিবী সৃষ্টি করেছে। আর এখানে আমরা দেখলাম যে সূর্যের পুত্র মনু। তার মানে রামায়ণ ভুল না মনু সংহিতা ভুল? মানে এক এক জায়গায় এক একজনের বাবা এক এক রকম, এক এক জায়গায় এক এক রকমের জন্ম এক এক রকম। সেই ধর্মগ্রন্থকে আমাকে মানতে হবে, সেই ধর্মগ্রন্থকে আমাকে মানতে হবে। আমাকে পাগলে কামড়িয়েছে, আমাকে মানতে হবে। প্রত্যেকের বাবার এক এক জায়গায় এক এক রকম বাবা, প্রত্যেক দেবদেবতা এক এক জায়গায় এক এক রকম বাবার নাম। এইখানে দেখুন, আমি দেখালাম, পাতা হচ্ছে 122। তারপরে দেখুন 21 বার নিক্ষত্রিয় করেছে কে? সেটা হচ্ছে পরশুরাম। এবং সেই পরশুরামকেও ক্ষমা করে দিয়েছে কে? রাম। রামের সঙ্গে বেয়াদবি করেছে, তো রাম নিজে একজন ক্ষত্রিয়। 21 বার নিক্ষত্রিয় করার পরেও রাম পরশুরামকে ক্ষমা করে দিয়েছে। কেন? তুমি ব্রাহ্মণ সন্তান, ব্রহ্মহত্যার দায় আমার পড়বে, তাই তোমাকে ক্ষমা করে দিলাম। কি বলছে 127 পাতায়? বলছে শ্রীরাম বলেন, শুনো মুনির নন্দন, তোমারে না মারি ব্রহ্মবদের কারণ। তোমারে মারলে ব্রহ্মবদ, অর্থাৎ ব্রাহ্মণের সন্তানকে মেরেছি, তার জন্য ব্রহ্মবদ হবে, তার জন্য তোমাকে মারবো না। এইটা হচ্ছে থ্রেটিং দেওয়া। এই বাল্মীকি রামায়ণ, কীর্তিবাসী রামায়ণের মধ্যে দিয়ে থ্রেটিং দেওয়া, ব্রাহ্মণের সন্তানের দিকে ফিরেও তাকাবে না। এমনকি ভগবান রামচন্দ্র, সে ভয়ে মারতে পারেনি ব্রাহ্মণের পুত্র বশিষ্ঠ পরশুরামকে, সে তাই ভয় পেয়েছে। 21 বার নিক্ষত্রিয় করার পর, সে একজন ক্ষত্রিয় হওয়ার পরেও সে ভয় পেয়েছে। অর্থাৎ এই যে ভয়, থ্রেটিং দেওয়া, এইটা হচ্ছে ব্রাহ্মণের কারসাজে। রামায়ণ গ্রন্থ লিখে ব্রাহ্মণগুলো, এই রামায়ণ গ্রন্থ লিখে, একাধিক ব্রাহ্মণ লিখেছে এই রামায়ণ গ্রন্থ, একজনের কাম না, লিখে এইগুলো করেছে। তারপর আমরা দেখলাম রাম বিয়ে কত যৌতুক নিচ্ছে, কত যৌতুক নিচ্ছে। দেখুন 127 পাতা দেখি। নানাবিধ যৌতুক দিলেন সর্বজন, মণিময় আবরণ বসন ভূষণ। যৌতুকেতে রাম পান যত অলঙ্কার, তাহাতে হইল পূর্ণ তাহার ভাণ্ডার। রামের ভাণ্ডার পরিপূর্ণ হয়ে গেল, এত যৌতুক পেল। দেখেছেন ভগবান যৌতুক পায়, একে আপনি ভগবান বলবেন? অর্থাৎ এই পণ প্রথা, এই যৌতুক প্রথার স্রষ্টা হচ্ছে এই রামায়ণ, এবং তার নায়ক হচ্ছে রামচন্দ্র। তাকে ভগবান বলবেন? যে যৌতুক প্রথার স্রষ্টা, একেবারে 127 পাতা কীর্তিবাসী রামায়ণ। আজকে আমি এইটুকুন আলোচনা করছি, আমার চলবে আরও 2-3টে খণ্ড চলবে। আগামী দিন অযোধ্যা খণ্ড, অযোধ্যা খণ্ডে দেখবেন যে আগামী রবিবার ঠিক রাত 8টায় অযোধ্যা খণ্ডে দেখবেন রামচন্দ্র কোথায় গিয়ে কতবার গরু খেয়েছিল এবং বনবাস যাওয়ার সময় কেন কান্না করেছিল, সেই জায়গায় আমি যাব। শুধু একটা কথা বলবো, রামায়ণে কিন্তু রামচন্দ্র কিন্তু কোনো মুসলমান হত্যা করেনি। এই যারা জয় শ্রীরাম বলে মুসলমান হত্যা করছে, রামায়ণে কিন্তু রামের সঙ্গে কিন্তু দ্বন্দ্ব ছিল অনার্যদের, অর্থাৎ বর্তমানে SC ST OBCদের। মূলত সংঘাত হচ্ছে SC ST OBCদের সঙ্গে রামরাজত্বের সংঘাত। যখনই রামরাজত্ব সম্পূর্ণ হয়ে যাবে, এই SC ST OBCদের কাঁধে চড়ে রামরাজত্ব ওরা লাভ করবে। যেমন হনুমানদের কাঁধে চড়ে, বিভীষণদের কাঁধে চড়ে রাম উদ্ধার হয়েছিল, সীতাকে উদ্ধার করেছিল এবং রাম রাজা হয়েছিল। ঠিক তেমনি SC ST OBCদের কাঁধে চড়ে রাম রাজত্ব আসবে। আর যখনই রাম রাজত্ব আসবে, তখন কিন্তু আর মুসলমানের ইস্যু থাকবে না। এই SC ST OBCদের কাঁধে চড়ার জন্য এখন মুসলমান ইস্যু আসছে, মুসলিম ইস্যু, এদের বোকা বানানোর জন্য। যেদিন রামরাজত্ব হয়ে যাবে, সেই দিন ইস্যু কিন্তু মুসলমান থাকবে না, সেই দিন ইস্যু হয়ে যাবে এই দলিত, এই শূদ্র, এই SC ST OBC। সেই দিন কিন্তু এদের ঘাড়ে কোপ। আমার সমাজের বিভীষণদের উদ্দেশ্য এটা বলছি, আমাদের সমাজের সুগ্রীবদের উদ্দেশ্যে এটা বলছি, আমার সমাজের জাম্বুমানদের উদ্দেশ্যে এটা বলছি, আমার সমাজের হনুমানদের উদ্দেশ্যে এটা বলছি। এখনও সময় আছে, ধর্মগ্রন্থ পড়ো, এখনও সময় আছে। দেখো রামরাজত্বের সংজ্ঞা, এই রামায়ণ দেখো, কি ভয়ঙ্কর, কি কুসংস্কারগ্রস্ত, কি অশ্লীল এই রামায়ণ।
আপনারা দেখুন। তাই সবাইকে বলছি বেশি বেশি করে শেয়ার করুন, মানুষকে জানান, মানুষকে জানিয়ে দিন। এবং এই কুসংস্কার চলতে পারে না। আমরা 92% মানুষ আর কতদিন চোখ বন্ধ করে থাকবো? সুধাকর বাবু তিনি বলেছেন, সত্য কথা বলেছেন, যে কৃষ্ণের কথা বলেছেন, যে তাহলে কৃষ্ণের যে কথাটা বলেছেন সুধাকর বাবু, তিনি কোথা থেকে বলেছেন? কৃষ্ণ চরিত্র থেকে, সেই ধর্মগ্রন্থ থেকে। যে যারা কৃষ্ণের মতন এইরকম স্বামী বা এইরকম পছন্দ করেন, তাহলে তারা কৃষ্ণকে কতটা ভজনা করেন, কৃষ্ণ কতটা ভক্তি করেন। যারা ভক্তি করেন নিশ্চয়ই তাদের অনেকগুলো স্বামী, মানে স্বামীর অনেকগুলো স্ত্রী থাকবে। যারা কৃষ্ণকে ভক্তি করেন তাদের অনেকগুলো স্বামীর অনেকগুলো স্ত্রী থাকবেন, এরকম আপনারা, বা সন্তান হলে সেরকম সন্তান হবে। তো এইটা কি সুধাকর বাবু তার মনের কথা বলেছেন, তার নিজের কথা বলেছেন? এটা তো ধর্মগ্রন্থের কথা বলেছেন। তার মানে এই কথা যাদের সহ্য হয়নি, তাহলে তারা কৃষ্ণ বিরোধী। কারণ এই চরিত্র তো কৃষ্ণের চরিত্র, তাহলে তারা কৃষ্ণের চরিত্রকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। কৃষ্ণের চরিত্র এটা খারাপ, এইটা তারা প্রমাণ করে দিল যে তারা কৃষ্ণ চরিত্র, কৃষ্ণকে এরকম বলছে কেন? তার মানে কৃষ্ণ চরিত্র খারাপ, তার মানে কৃষ্ণ এইরকম ছিল, এটা তারা মেনে নিচ্ছে না। যদি কৃষ্ণ এরকম ছিল মেনে না নিতে পারো, তাহলে ওই রকম চরিত্রকে তোমরা ভজনা করো কেন? সুধাকর বাবু তো কৃষ্ণের কথাটি তুলে ধরেছেন, তাহলে তোমাদের এত হিংসা হয় কেন? তোমাদের এত মারধর কেন? আমরা এই কথা বলছি যে আপনারা সংঘবদ্ধ হন। আপনারা মূল নিবাসী বহুজন সমাজ, তারা সংঘবদ্ধ হন। এই সংঘবদ্ধ হওয়ার জন্য একটা সংগঠন মূল নিবাসী বহুজন ঐক্য মঞ্চ গঠন করা হয়েছে। আপনারা সবাই মূল নিবাসী বহুজন ঐক্য মঞ্চের সদস্য হন। সারা বাংলায় ছড়িয়ে পড়েছে, জেলায় জেলায়, ব্লকে ব্লকে ছড়িয়ে পড়েছে এই সংগঠন। অনুরোধ করছি আপনারা সংঘবদ্ধ হন, সংগঠিত হন। এই সংগঠনের সমস্ত মূল নিবাসী বহুজন সমাজের যতগুলো সংগঠন আছে, এই ঐক্য মঞ্চ হচ্ছে মূল নিবাসী বহুজন ঐক্য মঞ্চ। ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের হাতে আর সময় নেই, আমাদের আর বেশি দিন কিন্তু আমরা কিন্তু সময় পাবো না। আমরা সংগঠিত হই, সংঘবদ্ধ হই, ব্রাহ্মণ্যবাদকে আমরা বুঝি। আমার মনে হয় আমার সমাজের যারা জয় শ্রীরাম বলছেন, তাদের যদি বোঝানো যায় যে ভাই তুই বিপদে, তোর বাবা বিপদে, তোর বংশ বিপদে, তোর পরম্পরা বিপদে, তোর সন্তান সন্ততি বিপদে, তাহলে আমার মনে হয় তারাও ঘুরে দাঁড়াবে, তারাও ঐক্যর কথা বলবে। বেশি বেশি করে শেয়ার করুন। আর আমার এপিসোডগুলো পরপর দেখুন, আরও 2-3টে এপিসোড হবে এবং আগামী রবিবার 8টায় মানুষকে জানিয়ে দিন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান।